ওকে, ম্যাট্রিক্স এডিশনটা বোঝার চেষ্টা করি। সানজিদা তুমি এটা খাতায় লিখো তো, এই যে জিনিসটা একটু খাতায় লিখো, আমি আর বুঝাবো না, খাতায় লিখো। 01 লিখি কিভাবে? 02 সরি 00 01 02 0 10 20 11 12 21 22, এটা লিখো, এটা একটু লিখে রাখো, এটা বুঝতেই ইজি হবে। ওকে, আমরা ম্যাট্রিক্স এডিশন করতেছি, এডিশনটা করে ফেলি কি তো। কি ফার্স্ট থেকে বুঝাচ্ছিস নাকি ওইটা আবার হয়ে গেছে? না না না, ফার্স্ট থেকে বুঝাচ্ছি এখন বলতে গেলে, ওকে। আবার আর বুঝাবো না, আর 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 নেস্টেড লুপ বুঝাবো না। এটা হচ্ছে আই এর ভ্যালু, এটা হচ্ছে জে এর ভ্যালু। ফার্স্টের এলিমেন্ট আই এর ভ্যালু অলওয়েজ, ফার্স্টের এলিমেন্ট আই এর ভ্যালু, আর নেক্সট এলিমেন্টটা জে এর ভ্যালু। এটা তো যারা সুমাইয়া আর সুমা বুঝার কথা অ্যাটলিস্ট, ঠিক আছে, যারা করছে বুঝছে। ওকে, আমি একটু আগাই। তো সেম আবারও অ্যারে নিতে হবে, অ্যারে নিয়ে আগে আগের মতন। এখন কয়টা নিতে হবে? দুইটা অ্যারে নিতে হবে, দুইটা অ্যারে। প্রথমে এন্ড ম্যাট্রিক্স, এমএটি লিখি, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দুইটা, দুইটা অ্যারে নিতে হবে। কেন দুইটা অ্যারে নিতে হবে? কেন দুইটা অ্যারে নিতে হবে? কেউ বলতে পারে কেন দুইটা অ্যারে নিচ্ছি? তুই যোগ করবি দুইটা ম্যাট্রিক্স, তাই না নাকি? না, এখানে দুইটা অ্যারে কেন নিছি? আমি তো এখানে আরেকটা নিব, দেখ। টু ম্যাট ডাইমেনশনাল, তাই? ইয়েস, টু ডাইমেনশন, এটাই শুনতে চাচ্ছিলাম। টু টু ডাইমেনশন, ডাইমেনশনাল মানে কি? আমরা এটা লিখি না 3 by 3 ম্যাট্রিক্স, মানেটা কি এটা? 3 by ও 3 আচ্ছা, ম্যাট্রিক্স মানে কি? মানে রো কলাম আর কি। ইয়েস, থ্রি রো কলাম, ডাইমেনশনাল। এ এক্স ওয়াই, এই ও ফার্স্ট আচ্ছা, ডাইমেনশন, সেকেন্ড আচ্ছা ডাইমেনশন। আচ্ছা 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 আচ্ছা। ওকে, বুঝার চেষ্টা করি। দুটা নিলাম, এটার মধ্যে একটা ভ্যালু দিলাম, মনে করো 100, এটার মধ্যে দিলাম 100, এখানেও দিলাম মনে করো 100, এটাও দিলাম 100। আর এটা কোনো লিমিটেশন নেই, যা ইচ্ছা দিতে পারিস তোরা। এখানে ম্যাট্রিক্স বি দিলাম, গেলাম, তারপর এটা কি মানে রো এর জন্য আর কলামের জন্য তাই আলাদা আলাদা নাকি? বুঝি নাই। রো এর জন্য কলাম আছে, ইয়েস, রো কলাম, ইয়েস, এটা রো, এটা কলাম, এটা রো, এটা কলাম। তো আমরা আমরা আমাদের যতগুলা ম্যাথ দিবে, আমাদেরকে কিন্তু করাই না, আমাদেরকে কিন্তু 3 by 3 ম্যাট্রিক্স করাইছে। মানে আমাদেরকে এমন ভাবে ম্যাট্রিক্স নিতে হবে যাতে এটাও এটার সাথে এটার মানে ম্যাচ করবে, রো আর কলাম ম্যাচ করবে। আমাদেরকে এভাবে 2 by 3 ম্যাট্রিক্স দিয়ে কিন্তু কোনো এডিশন করাই নেই, সো এভাবে দিবে না। কিন্তু ফর সাম রিজন যদি এমন বলে যে যে তোমার রো আর কলামকে সেম হইতে হবে, ওইটার জন্য একটা ভ্যালিডেশন লিখো, তাহলে তোমাকে এই রো এর জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, এটার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। কথা বুঝছো? দেন চেক করাইতে হবে দুইটা ইকুয়াল নাকি ইকুয়াল না। এটা কেমনে চেক করাবো? ইফ দিয়ে। এখানে আছে, দেখাই তোদেরকে, আমি দেখাই। আজকে আমি চাইছিলাম যে এটা সলভ করাবো, কই জানি, এই যে এটা একটু কেউ পড়তো, আমার মুখ একটু ব্যথা যাচ্ছে, এটা একটু কেউ পড়। হ্যালো, কেউ পড়তে, আচ্ছা, আজান দিছে, ওয়েট।
ওকে, আজান শেষ হয়েছে, একটা ব্রেকও হয়ে গেছে, আবার ব্যাক করি, কি পড়তে আছি। আর সাজিদ আমাকে একবার জিজ্ঞেস করছিল ওই টাইমে যে আমরা কেন প্যাটার্নটা শিখতেছি। আসলে প্যাটার্নটা শিখারও একটা মূল রিজন হচ্ছে 2D অ্যারেটা বুঝার। আর 2D অ্যারে বুঝলে আমরা ফিউচারে অনেক কিছু কাজ করতে পারবো, মেশিন লার্নিং থেকে শুরু করে অনেক কিছু করতে পারবো। সো অ্যারে 2D অ্যারেটা বুঝার খুবই ইম্পর্টেন্ট। ডাইমেনশন আমরা বুঝে গেছি, আমরা এখন কাজ করতে পারি। তো সেম, যে আমরা কি করলাম, একটা ম্যাট্রিক্স নিলাম, দ্বিতীয় একটা ম্যাট্রিক্স নিলাম, ওটার নাম হচ্ছে ম্যাট এ ম্যাট বি। আর আমি বলছি যে ডাইমেনশন দুইটারই সেম হইতে হবে। তো আমি যদি একটা ভেরিয়েবল নিই কোনো সমস্যা নাই, কিন্তু কোশ্চেনে যদি বলে দে যে চেক করাইতে হবে যে এই ডাইমেনশন আর এই ডাইমেনশন ইকুয়াল নাকি, যদি ইকুয়াল না হয়, মনে করো এটা তো ইকুয়াল না, তাহলে ভ্যালিডেশন দিব হচ্ছে ইনভ্যালিড ডাইমেনশন। এখানে সেরকম একটা জিনিস করা আছে, করা আছে, মানে এটা একটু জাস্ট পড়ে নিস। অ্যাডিশন সাবট্রাকশনটা দেখাইতে হবে যে কিভাবে হবে। আর যদি অর্ডার সেম না হয় তখন তো হয় না অ্যাডিশন বা সাবট্রাকশন, না না, সেটাই অর্ডার শো সেম না হইলেও করতে পারবো, করতে পারবো না যে না, কিন্তু হবে না, তো আমাদেরকে, ম্যাথমেটিক্যালি তো হবে না। না ম্যাথমেটিক্যালি হবে না, ইয়েস ঠিক আছে। মানে তোমাকে সেটাই যে সেটাই বলতেছিলাম যে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা কি দিছে, এখন আমাদেরকে শিখাইছে হচ্ছে শাহিন স্যার যে দুইটারই ডাইমেনশন সেম থাকবে, যেহেতু আমি একটা ভেরিয়েবল নিলে হয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেনে যদি বলে দে যে from the user to enter the dimension of the two matrix M and N, ensure both matrix have the same dimension for addition and subtraction, মানে এটা দুইটা, ইফ এলস এর কাজ চলে আসবে না অনেকটা। ইয়েস ইয়েস, এখানে এটা এটা বুঝাচ্ছে, মানে তোমাকে ভ্যালিডেশন করতে হবে, এখানে নিচে লেখা থাকবে ভ্যালিডেশন ইউজ করতে হবে। তো ভ্যালিডেশন যখন দিতে হবে তখন তোমাকে ইফ এলস অবশ্যই দিতে হবে। যদি দেখা যায় যে এম আর এন এর ডাইমেনশন বা মান সমান না হয়, তখন বলো ইনভ্যালিড, ইনভ্যালিড ডাইমেনশন। আপাতত আজকে একটা নিয়েই করি, আজকে একটা ডাইমেনশন, দুইটা যেহেতু আমরা জানি দুইটা ডাইমেনশন সেম হবে, তাহলে একটা নিয়ে করি। ওইটা তোমরা নিজেরা নিজেরা করে দিও, ওইটা আমি দেখাবো না, ওটা তোমার আচ্ছা, কাজ। কোয়েশ্চেন কি? আহ, না এটা বেসিক এর প্রবলেম মনে হয়, যে তুমি ম্যাথ এতে দুইটা কেন লিখছো 100 100? আচ্ছা, আমি 100 তো 100 জানতে কেন দেখছি। দিছি, 100 কেন দিছি, এই সুমাইয়া এক্সপ্লেন কর। ওইটা তো তুই আগেই বললি, 2 ডাইমেনশন রো আর কলামের জন্য স্পেস বানাইছে। ইয়া স্পেস রো বানাইছে। এর জন্য 100 আর কলামের হ্যাঁ, জন্য 100। এতদিন আমরা ওয়ান ডাইমেনশনের সাথে মানে করতেছিলাম, এখন দুইটা ডাইমেনশন যেহেতু দুইটা স্পেস লাগবে, দুইটা স্পেস লাগবে, আমি ও আচ্ছা আচ্ছা দুইটা আচ্ছা। স্পেস লাগবে। ওকে গেল, আমি এখন সুন্দর করে করব। হুম, আমরা 2x2 দিয়ে করব, 3x3 করলে অনেক বড় হয়ে যাবে, তো বুঝাইতে পারবো না। আমরা 2x2 করব, 2x2 বুঝলে মানে 3x3 ও সেম ডাইমেনশন, মানে ঠিক আছে। ওকে, স্ক্যান আপ হয়েছে, ওকে। এখন সেম কাজ, এটার মধ্যে একটা অ্যারে নিব, এটার মধ্যে একটা অ্যারে নিব, এটার জন্য অ্যারে একটা শো করব, এটার জন্য অ্যারে শো করব, ঠিক আছে। সেম ফর লুপ নিব, ফর লুপ ইন্ট এ ইন I ইকুয়াল টু 0। কেন 0 এটা জানিস, এই কতক্ষণ কত পর্যন্ত চলে, পি পর্যন্ত চলবে, পি পর্যন্ত চলার পর I প্লাস প্লাস হবে, দেন আবার ফর লুপ হবে। ফর লুপ কেন, এখানে দুইটা ডাইমেনশন যেহেতু দুইটাই হবে, তো ফর লুপ I I ইন্ট ইন্ট জে। এটাকে রো মনে করে, আচ্ছা রো পুরোটা লিখতে চাচ্ছি না, কিন্তু লিখতে মনে হচ্ছে হবে তোদের জন্য, রো লিখি, রো লিখবো, তাহলে কি বুঝবি? লেখো লেখো লেখো।
আই কেন? আজকে কি শুধু এটাই বুঝাবা? হ্যাঁ মানে অ্যাডিশন আজকে পর্যন্ত? না, মাল্টিপ্লিকেশন মনে হয় না আজকে বুঝাতে পারবো। হুম। আজকে এডিশন পর্যন্ত থাকুক, আর এডিশন পারলে সাবট্রাকশনও পারবো। So আমি এডিশনই দেখাবো খালি। সাবট্রাকশন মানেটা কি? জাস্ট মাইনাস ইউজ করবো খালি। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্রিন্টফ স্ক্যানফ এখন করবো কি, আরেকটা নিব, জাস্ট ইন্ট সেম আগের মতনই। আমি আর কপি করতেছি না, এটা পরে কপি করব। রো পি পর্যন্ত হবে রো প্লাস প্লাস ফর কল তুই কল। এত কষ্ট করে রো কলাম না লিখে আর আর সিও নিতে পারতি। ওইটা তো আমি বললাম, তুই মনে কি ছিলি নাকি ছিলি না এই টাইমে? আমি ছিলাম কিন্তু ছিলাম ফার্স্টে না বুঝি নাই। যখন আমি জিজ্ঞাসা করছিলাম, ঠিক আছে? স্ল্যাশ এনটা কেন দিছি তোর? প্যাটার্নের ক্ষেত্রে মনে আছে কিছু? প্যাটার্নের ক্ষেত্রে কিছু মনে আছে এরকম? এই যে একবার এটা যাওয়ার পর নিচে আসতো, এটা প্রিন্ট করতো, আবার এটার জন্য আবার নিচে প্রিন্ট করতাম, মনে আছে? স্কোয়ার প্যাটার্ন মনে আছে কার? হ্যাঁ হ্যাঁ মনে আছে হ্যাঁ আমার। ওইটার জন্য এটা করছি, মনে রাখিস। সবকিছু কানেক্টেড। এই জন্য আমি অর্ডার লিখে দিছি যে প্যাটার্নের পর এটা শুরু করবি, 2D অ্যারে শুরু করবি। ওকে, তাহলে আমরা একটু দেখি যে একটা কাজ করছে নাকি। আগে একটা কাজ করলে তাহলে বুঝবো সব। ওইটাও আমি ইজিলি লিখতে পারবো। কি হয়েছে, সমস্যা কি? সমস্যা কি হয়েছে? আই আনডিক্লেয়ার্ড। ও সরি, অভ্যাস হয়ে গেছে আই আর জে ইউজ করতে করতে। ওকে, এন্টার দ্য নাম্বার অফ ডাইমেনশন। 2 ডাইমেনশন লিখি। প্রথমে 1 2 3 4 আমরা পাইছি। আরেকটু সুন্দর করে লিখি। The matrix A is দুইটা 1 2 3 4। ঠিক আছে, একটা হয়ে গেছে। যেহেতু একটা হয়ে গেছে তাহলে আমরা পুরোটাই কপি করতে পারি। কোথা থেকে কপি করব? এখান থেকে কপি করব। এটা কপি করে জাস্ট চেঞ্জ করে দিব, মান চেঞ্জ করে দিব। এখানে লিখবো, এটার জায়গায় লিখবো হচ্ছে, কোথায় এটা? হ্যাঁ, আবার রো কলাম, ইন্ট রো কলাম ম্যাট বি। বি এর জন্য একটা সেম 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 আগের মতনই। আগের এটার মধ্যে জাস্ট লিখবো বি হচ্ছে সেম 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 বি। সো আমরা চেক করি। কয়টা এলিমেন্ট? দুইটা এলিমেন্ট। কত এলিমেন্ট? 1 2 3 4 বসে গেছে। আবার সেকেন্ডের জন্য 5 থেকে 5 6 7 8। ঠিক আছে, ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ডান। এখন জাস্ট যোগ করব। সো ম্যাট্রিক্স এডিশন তো পারার কথা, রাইট? উই নো হোয়াট ম্যাট্রিক্স এডিশন ডু। তো ম্যাট্রিক্স এডিশন কি করে একটু মুছি। So 1 0, সেম এলিমেন্ট যোগ করবে আর কি, জাস্ট। হ্যাঁ এই এলিমেন্ট এটার সাথে 0 0 এর সাথে, এই এলিমেন্ট 0 1 এর সাথে, 0 2 এর সাথে, এই 0 2 এলিমেন্ট। এটা কনসেপ্টটা ক্লিয়ার আছে? তাহলে আমি আগাই। তো এটাও কয়বার করতে হবে? এটাও 3 বার করতে হবে বলতে গেলে। এটাও লুপ 3 বার।
আবার লুপ করি। লুপের কোনো শেষ নাই। আমি এটার এখানে কেন আসতেছে? দেখাচ্ছি। কেন তো 4 বার করতে হবে না যোগ? 4 বার না, 3বারই। দেখো 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 ইনার এখানে দেখো, আমি বারবার বলছি, দেখো এখানে রো কয়টা, রো একটা, দুইটা, তিনটা রো। কলাম কয়টা, একটা, তুই 2 by 2 দুইটা, এরটা তিনটা। করতেছিস, 3 by 3 হ্যাঁ, না তো? 2 by 2 এরটা করলেই তো 4টা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এমনি এটা 3/3, 4/4টা করলে তখন আমি জাস্ট মানে মাথায় জাস্ট 3/3 ম্যাট্রিক্স করতেছে। ফোর বাই হ্যাঁ, ফোর হইলে তখন কি হবে, 4/4 2 by হইলে তাহলে কয়টা, রো কয়টা, কলামও দুইটা, রাইট? হুম। হ্যাঁ, ওকে করি। আমি আর রো কলাম, এটার নাম আমি আই দিছি। আচ্ছা, না থাক। হ্যাঁ হ্যাঁ, এখন আমার আরেকটা অ্যারে লাগবে ওই রেজাল্ট ডাটাটাকে স্টোর করার জন্য। তো আমি নিয়ে একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল, বা ধরতাম রেজাল্ট, এটার নাম অ্যাড দিই। অ্যাড নামে একটা ভেরিয়েবল, যেটারও হচ্ছে একটা সাইজ হচ্ছে 100, এটারও সাইজ হচ্ছে 100, রাইট? ওকে, চলো আমরা করি। আচ্ছা, রো কলামে লিখি, যেহেতু রো দিয়ে লিখতেছি, রোই লিখি। কি করব আমরা, কি করব আসলে দেখাই, তাহলে কি করি আসলে সেটা দেখি। রেজাল্ট না অ্যাড ছিল, অ্যাড ছিল না, অ্যাড আসে না কেন? অ্যাড অ্যাড ঠিক আছে, ঠিক লিখছি, ওকে, যাই হোক। কি এটা আসতেছে না কেন? কোনো সমস্যা আছে? ঠিকই তো আছে। আচ্ছা দেখি। আই যে পাইলি কই তুই? অফ, এই জন্য তো আসতেছিল না মনে হয়। অভ্যাস। হুম 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 না, শেষ। এখন আবার লুপের কোনো শেষ নেই। করতে ইচ্ছা করতে না। এই ম্যাথ কি পরীক্ষায় আসবে? ভাই, দেখতে গেলে খুবই সহজ, জাস্ট বেশি বেশি কোড লিখতে হইতেছে, আর কিচ্ছুই না। দেখতে গেলে অনেক সহজ। আমি পারি বলে এটা বলতেছি না, সত্যি যদি বুঝিস, সত্যি তুই এই কথাটা নিজের থেকে বলবে একদিন। ওই জিনিসটা জাস্ট খুদাই কামে আমাকে বারবার করতে হইতাছে। হ্যাঁ, তারপর জাস্ট বলবো প্রিন্টএফ রো %d, কমা, এটা তো স্ল্যাশ দিতে হবে, p, তারপর হচ্ছে অ্যাড, রো, আবার কলাম দিলাম, প্রিন্টএফ দিতে হবে। ওকে, গেল। দেখি কাজ করে নাকি আগে। কয়টা ডাইমেনশন? 2টা ডাইমেনশন, এলিমেন্ট 1। আবার আমরা 1 1 দিয়ে করি, হ্যাঁ, তাদের চেক করার জন্য, বোঝার জন্য। গেল। আচ্ছা, ওইটা তো লিখিই নাই, প্রয়োজনই লিখবো, এখানে লিখবো printf the addition of mat a and mat b is
কই ওকে কয়টা ডাইমেনশন দুটো ডাইমেনশন 2 2 2 2 2 2 2 2 2 আসছে ওকে এক্সপ্লেন করি এক্সাম হলে তো কোড ব্লকস থাকবে না, হুম তখন কি করবো? এক্সাম হলে তো আর কোড ব্লকস থাকবে না, কোন এক্সামে মানে মানে রিটেন থিওরি হ্যাঁ লিখতে গেলে থিওরিতে তখন। তোমাকে ম্যাট্রিক্স দিবে না মনে হয় আর দিলেও তোমাকে তখন করতে হবে কিছু করার নেই আর আমার মনে হয় না এইভাবে দিবে ম্যাট্রিক্সটা দেওয়ার থিওরিতে আরো কথা সহজ কিছু দিবে? হ্যাঁ মানে লেখার মতন দিতে লিখতে পারবে এমন কিছু দিবে লিখতে পারবো, কোড দিবে না থিওরিতে? অবশ্যই কোড দিবে যেমন ফাংশন একটা ফাংশন বানাইতে বলতেছে তো তুমি যে একটা টেমপ্লেট বানাইতে বলছে তখন টেমপ্লেটটা এমন ভাবে দিবে যেটা তোমার মনে করে এক পেজের বেশি লাগবে না আর অবভিয়াসলি টাইমটা থিওরিতে যেহেতু 3 ঘন্টার টাইম তো তোমাকে তো হুদাই 3 ঘন্টা দিবে না অবভিয়াসলি তোমাকে বড় বড় কিছু একটা দিতে পারে আর থিওরিতে মানে লিখালিখির মতো, ধরো ওই যে আগে একটা কোশ্চেন আসছিল কি যেন একটা আসছিল মনে নাই, ইকুয়েশন ওটা ওরকম কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেন ইকুয়েশন বলবে ইকুয়েশন কিভাবে কাজ করে তোমাকে দিতে পারে মনে করো লুপ হোয়াট ইজ লুপ লুপের 3টা এক্সাম্পল আছে ওই এক্সাম্পলটা শো করতে হবে হাই হাই। তো লুপ পারলে তো তুমি আচ্ছা থিওরিটা আমি বুঝতে থিওরি নিয়ে তোমরা কিভাবে টেনশন করতেছো যদি প্রোগ্রামিং পারো নিজের ভাষায় তুমি লিখতে পারবা আর আমি স্যারকে দেখছি নিজের ভাষায় যত লিখি আমাকে মার্কস আরো বেশি দেয় হুম, ঠিক আছে। ওকে এখন এখানে আমার ম্যাট্রিক্স এ আর বি কেমনে নিছি সেটা তোরা জানিস ম্যাট্রিক্স এ কেমনে নিছিস সবই জানিস বাট এডিশন কেমনে করছি এটা জানিস না সাগর কি রেকর্ডিং করতেছিস? হ্যাঁ রেকর্ডিং করতেছি আমরা অ্যাড করতেছি রাইট দুইটাকে অ্যাড করতেছি এটা কিভাবে এটা স্ক্যানএফ প্রিন্টএফ শিখে গেছি এটা স্ক্যানএফ প্রিন্টএফ শিখে গেছি এটা কি আমি জানি এটা হচ্ছে আমার রেজাল্টটা ঠিক আছে তো আমি কি করছি রো অ্যাড 0 আচ্ছা আমি একটু করি করলে মনে একটু বেটার হবে ওকে প্রথম এটা কত ছিল 2 2 2 2 2 2 2 2 এটার পজিশন কত 0 1 সরি 0 0 প্রথম ভ্যালু হচ্ছে রো এটা হচ্ছে কলাম এটা আমরা জানি এটা আমি আর এক্সপ্লেন করতেছি না 0 1 এরপর কি 1 0 1 1 সেম জিনিস 0 0 0 1 1 0 1 1 আমি বলতেছি অ্যাড নামে একটা ভেরিয়েবল নিছি যেটার নাম হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম এটা কিন্তু তোর লুপের ভিতর লুপ লুপ চলতেছে লুপ চলতেছে কত থেকে স্টার্ট হচ্ছে 0 থেকে কত পর্যন্ত চলবে 2 পর্যন্ত চলবে 2 পর্যন্ত চলবে ওকে যখন রো এর বিল তো রো হচ্ছে 0 রো হচ্ছে 0 আর কলাম তখন হয়ে যাবে কি 0 ফার্স্ট কলাম হচ্ছে 0 মানে 0 হইলে 0 1 প্রথম জিরোর জন্য প্রথম জিরোর জন্য মানে প্রথম পজিশনের জন্য বলছি কি যে ম্যাট এ 0 0 ম্যাট বি 0 0 কে যোগ করো তাহলে কত হবে 4 তাহলে কত হবে এটার রেজাল্ট কত হবে 4 তাহলে এখানে কি হবে 4 গেল আবার কি প্লাস প্লাস রো 0 কলাম 1 কলাম 1 0 রো 0 কলাম 1 রো 0 কলাম 1 কে যোগ করি যোগ করছি 2 2 কত আসছে এই নিউ ভেরিয়েবলে কত হবে 0 আর 1 কত হবে এখানে কত হবে 1 0 1 তো কত হবে 4 প্রিন্ট কি নিউ লাইন এরপর নিউ লাইন এই নিউ লাইন দিছি আবার আসবে 1 0 এখন কি হবে এখন আই এর আই প্লাস প্লাস হবে সরি রো প্লাস প্লাস হবে রো প্লাস প্লাস হলে কত হবে 1 হবে আর কলাম কত হবে 0 আর 1 তাহলে দেখি কলাম 1 রো 1 কলাম 0 রো 1 কলাম 1 রো 1 কলাম 0 রো 1 কলাম 0 সাথে যোগ করো আসছে কত 4 4 আসবে এখানেও চেঞ্জ হচ্ছে না এখানেও কত হচ্ছে 0 এখানেও কত হচ্ছে 1 এখানে 0 এই 4 এখানে 4 বসবে আমার কথা কি বুঝতেছিস খুবই অল্প।
আমি তো বুঝতেছি না। আচ্ছা তুমি একটু কোডটা দিয়ে বুঝাবা নাকি? আচ্ছা হ্যাঁ, কোডটা দিয়ে খাতায় মানে একটা বুঝলে কিভাবে কিভাবে যোগ হয় ওটা তো আমরা জানি। বলতেছি বলতেছি, একটু 2টা মিনিট দাও, গলা শুকাই গেছে তো একটু। তুই যদি আস্তে কথা বলিস তাহলেও শুনতে পাবো, তুই অনেক জোরে জোরে হ্যাঁ চিল্লাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, জানি না তো, অস্থির মানে হয়ে গেছি। আমার আমার মানে আমি তো মাইক ছাড়া কথা বলছি, তো তো আমার ইয়াটা অনেক দূরে থাকে, তাই আমি মনে আমি করি যে মাইক আমার। ছাড়াই কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। আস্তে বলার অনেক শান্ত, মানে অস্থির হওয়া লাগবে না। ওকে, রো জিরো কলাম জিরো, রাইট? তো এখানে হুম কত হবে? 0, কলামও হচ্ছে 0, এটার ভিতরে ঢুকবে। আমরা স্টার্টিং পজিশন, রো হচ্ছে তখন হচ্ছে 0, আর হবে কলাম হচ্ছে 0। কলাম এখানে কলাম 0-র জন্য কলাম হচ্ছে 0, 0 0। আচ্ছা হ্যাঁ, এখানেও সেম জিনিস, রো 0, রো 0, কলমে জিরো। কলামও 0। আমি আর দেখাচ্ছি না, আর দেখাচ্ছি না, ওইটার জন্য 0 0 সেম সেম থাকবে। হুম, তো আমি এটা কেন নিছি, আমাকে কেউ বলবে এটা কেন নিছি, এই আরেকটা আরেকটা ভেরিয়েবল কেন নিছি? যোগের জন্য, মানে যোগটা হ্যাঁ, শো করার যোগটা জন্য। রেজাল্টটাকে শো করার জন্য, তো সেটাই করতেছি আমি। আর আমরা ম্যাট্রিক্স এডিশনটা জানি, যে যে ফার্স্ট যে পজিশন 0 0 পজিশনের সাথে ওই 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 ম্যাট্রিক্স বি এর 0 0 পজিশনকে যোগ করতেছি। আর সেই ডাটাটা যোগ করার পর আচ্ছা কোথায় রাখতেছি? রো 0 আর কলাম 0 পজিশনের মধ্যে। রো 0 কলাম 0 পজিশনটা কোথায়? এই যে এখানে রাখছি। কত ছিল? 4 ছিল, রাখছি, স্টোর করে রাখছি। এক কাজ করো তো, কোড ব্লকটা সাইডে একটু ছোট করে অন করো। এটা তো ছোট করা যাবে ছোট নাকি? করো, লেখা ছোট সাইজ করো। ছোট কর, সাইজ ছোট হ্যাঁ, কর, হ্যাঁ। ওকে, 0 0 জন্য 0 0 জন্য 4 রাখি দিছি। কারণ আমি জানি আমার ম্যাট্রিক্স এর 0 0 পজিশনে কি ভ্যালু, কি কত রাখা আছে। ম্যাট্রিক্স এর রো 0 আর কলাম 0 রো এর মধ্যে কত ভ্যালু রাখা ছিল? 2 রাখা ছিল না? 2 রাখা ছিল। এই যে আমি দেখাই আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই রাখা ওই ছিল। রাখছি। এগুলোকে আবার কাটতে হবে। মানে এলিমেন্ট 2 তাই বলছিস? হ্যাঁ, এলিমেন্ট টু টু করে নিছিলা, ওটা তো মনে আছে। কত রাখছিলাম? 2 রাখছিলাম না? আমি কি লিখছি, লিখছিস না 0 0 জন্য হাতে লেখ। এলিমেন্ট 0 0 জন্য কত রাখছি? 2। টু। লেখ। 0 1 এর জন্য কত রাখছি? এই 0 1 টা লিখবি, 0 1 টা লিখবি, আমার এটা দরকার, এলিমেন্টটা জানা দরকার। 0 1 এর জন্য কত টু। রাখছি? 2। 1 0 এর জন্য কত রাখছি? 2। 1 1 এর জন্য কত রাখছি? 2। কত আসছে আমার ম্যাট্রিক্স, কিরকম আসছে? সবই তো 2, তাহলে খাতায় কি লিখবো? এটা মানে লেখা দরকারই তো ইম্পর্টেন্ট, নাই। এই যে এলিমেন্টটা লেখা ইম্পর্টেন্ট, আমি তখন যখন জিজ্ঞেস ও, করবো যাতে মনে থাকে তোদের। এগুলো আমাদের মনে থাকবে, সবই টু। তা আমি যখন বলতেছিলাম তাহলে এখানে বুঝতেছো নাকি আমি কথা যেই বুঝি বলতেছি? নাই হয়তো। হ্যাঁ, এখন এলিমেন্ট আবার কি সেকেন্ড পজিশনের জন্য 0 0, সব এগুলো সব সব টু, সব এগুলো টু। হচ্ছে। হ্যাঁ, 2 না, আমি এখন আবার চেঞ্জ করব, 4 রাখবো। আচ্ছা। 4 4 4। ম্যাট্রিক্সে 0 আসছে কেন? আচ্ছা, এখন আমি চেঞ্জ করছি মনে হয় কিছু একটা। কি হয়েছে? কোথাও দেখো কিছু মুছামুছিতে ভুল হয়েছে। কোড ব্লকসে করতে গিয়ে এই অবস্থা, খাতায় কেমনে করবো?
এতক্ষণ তো ঠিক ছিল, কি হইলো, আমি কি চেঞ্জ করছি? তুই আজকে সারা রাত ফ্রি আছিস না? ফ্রি তো আছি, আমার মাথা যদি ইনসেন হয়ে যায় তখন তো আমি আর কিছু বলতে পারবো না। তাহলে আমি জিজ্ঞেস করলে তোর যদি ধর মানে মাথা হ্যাঁ টাথা হ্যাঁ ঠিক হ্যাঁ, না থাকে, জাস্ট বলে দিস যে এখন বুঝাতে পারবো না। ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। আমি সকাল থেকে এরকম বসে আছি তো, ওইটা আর কিছু কাজ করতে পারতেছি না এখন। কি করছি, এডিশন করছি না, সেটা দিয়ে দিত। কপি একে আমার মাথার কাজ করতে পারতেছি না আমি, দিকে বলে দিব কি প্রবলেম হয়েছে। হুম হুম। লোডিং লোডিং। প্রবলেমটা কই রে? ক্ল্যারিফাই প্রম্পট অফ বোথ ম্যাট্রিক্সেস করছি তো। ইমপ্রপার ফরম্যাটিং। আচ্ছা আচ্ছা, আর কোথাও? এগুলো তো সিম্পল জিনিস। কল ইজ নট ইনিশিয়ালাইজড, কই কল ইনিশিয়ালাইজ করিনি, কোন জায়গায়? ফর কই? স্টিল লোডিং। আচ্ছা আমি তোদেরকে আরেকটা দিত, হচ্ছে না, বের হয়ে যা। আচ্ছা আসছে আসছে আসছে, সঞ্জিতা আসছে না? হ্যাঁ, সাজিদা আসছে তো। হুম, ল্যাপটপে হচ্ছে না, মোবাইলে আসছি, কিছু দেখতেছি না। আচ্ছা। আচ্ছা দাঁড়াও। পড়াও। শিট, আগের লুপটা চলে গেছে। হুম, ঠিক আছে। ওকে, কি বুঝাচ্ছিলাম জানি, এলিমেন্ট গুলো বুঝাচ্ছিলাম। ওকে ওকে, তো আমরা কই আচ্ছা জানি? তুমি কি একটু শুরু থেকে প্রসেসটা বলতে পারবা, যে প্রথমে আমরা কি করলাম, সব ইনপুট নিলাম, দেন হচ্ছে বল মানে তুমি যে বলো। যোগটা করলাম না, হুম, ওখান থেকে একটু বলতে পারবা যে এখান থেকে কি কি কাজ করছো? হ্যাঁ ওই মানে যে দুইটা ম্যাট্রিক্স থেকে ইনপুট নিছো, ওইটুকু বুঝলাম, তারপরে আমি একটা কথাই বলবো, তোমার এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এই যে এই জিনিসটা। রেকর্ড করতেছো? হুম, 0001 1011, এটা বোঝা ইম্পর্টেন্ট। এগুলা এগুলা কি আসলে, আমি এটা বারবার কেন বলছি, এগুলো হচ্ছে এগুলো অ্যারে, কি পজিশন? এগুলো অ্যারের পজিশন। এটা তো আমরা 2D অ্যারে, বুঝি, 2D এটা অ্যারের বলতে হবে পজিশন। না।
এটা এটা বুঝলে তাহলে যখন আমি ম্যাট্রিক্স করতেছি এখানে যদি আবার একটা ইমাজিন কর যে এরকম সেম জিনিসই আছে ধর সেম জিনিসই আছে, আবার আরেকটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে আমাদের এডিশন রেজাল্টেন্ট, সেটা হচ্ছে আবার আছে, আবার সেম জিনিস, আবার সেম জিনিস, আবার সেম হুম জিনিস। আমরা হুম করতেছি কি এটার সাথে এটা যোগ করে এই এই যে ডাটাটা এখানে পুট করতেছি, হুম সেম বারবার করতেছি, এরকম করতেছি, এই ডাটাটা নিয়ে হুম এখানে রাখতেছি। এটা কিভাবে করতেছি? এটা তো করতেছি বুঝলাম, সেটা হ্যাঁ, বুঝাও তো যে এটা এটা কি। এটা কেমনে করতেছি, এটা ফর নেস্টেড লুপ দিয়ে করতেছি বারবার। একবার এটা একবার তো আমি ডাটা নিয়ে ফেলছি, স্ক্যানএফ করে প্রিন্টএফ দেখাইছি, একবার স্ক্যানএফ করে প্রিন্টএফ করছিলাম না, এখানে দেখি একটু আবার দেখি যে আমরা নিছিলাম কয়টা নিছিলাম, দুইটা ডাইমেনশন 2x2 ম্যাট্রিক্স, তারপর কি 1 1 1 1 1, এই যে একটা ম্যাট্রিক্স নিয়ে ফেলছি, ওইটা শো করছি, আবার 1 1 1 1 1, আবার দুইটা ম্যাট্রিক্স শো করে ফেলছি। এখানে আসলে কি করতেছি, এই 1 এর সাথে এই 1 এই পজিশনের সাথে এই পজিশন যোগ করে 2 হইছে, এই পজিশনে এই পজিশন যোগ করে হইছে 2 হইছে, আবার এই পজিশনে এই পজিশনের সাথে যোগ করে এটা হইছে, এই পজিশনের সাথে এই পজিশন যোগ করে এটা হইছে। তো তোমার যদি এটা বুঝো আর এটা বুঝো, তাহলে এটা বুঝতে বেশিক্ষণ লাগার কথা না, কারণ এখানেও নেস্টেড লুপ হয়েছে, এখানেও নেস্টেড লুপ হয়েছে। দেখো এখানেও নেস্টেড লুপ দিয়ে আবার করছি, জাস্ট তুই এখানে যোগ করার জন্য যে নেস্টেড লুপটা করছিস ওই নেস্টেড লুপটা জাস্ট বের হ্যাঁ করে একটু হ্যাঁ দেখা, হ্যাঁ, দেখা, তাহলেই বুঝবি। ওটাই বলতে চাচ্ছি। এই যে এখান থেকে এখানে এখানে দেখ, জাস্ট এখানে দেখ, আচ্ছা, এইটাই খুঁজতেছিলাম এতক্ষণ। তুই ওইটা আগে মানে না। আগে যে লুপ ছিল সেম লুপই জাস্ট খালি প্লাস করে দিছিস শেষে? হ্যাঁ, দুইটাকে প্লাস তাহলে করে তো আর দিছি। আর কিছু বুঝতে হবে না, অলরেডি বুঝে গেছি। হ্যাঁ, আমি তো এটাই বুঝতেছি না, মানে আমি কি হুম, বুঝাতে পারতেছি হুম। না কি, মানে এটা মাথায় ভিজুয়াল। বোঝানোর কিছু নাই, এটা বুঝে গেছি, শেষ। হ্যাঁ শেষ, এখন জাস্ট মাল্টিপ্লিকেশন করলে জাস্ট এটার মধ্যে অ্যাড দিয়ে না দিয়ে মাইনাস করে দিই, শেষ, এটাই ম্যাট্রিক্স এভাবে মাল্টিপ্লিকেশন। করলেই হয়ে যাবে? শেষ, হ্যাঁ শেষ। মাল্টিপ্লিকেশন করলে? মাল্টিপ্লিকেশন করলে এভাবে করবে না, মাল্টিপ্লিকেশন কি এভাবে রুল ফলো করে? না না মাল্টিপ্লিকেশন না কি না। করে, মাল্টিপ্লিকেশন ওয়ান রো গুলার সাথে কলাম গুলার সাথে মাল্টিপ্লিকেশন, আবার নিচের সাথে রো গুলার সাথে মাল্টিপ্লিকেশন, এটা একটা ভেজাল আছে, কিন্তু এটা পড়াবো না। আচ্ছা, আচ্ছা আর আচ্ছা, ডিসপ্লে? আমরা এডিশন আর মাল্টিপ্লিকেশন না সাবট্রাকশন বুঝে গেছি। হ্যাঁ তাহলে এটা নিয়ে আর ঝামেলা নাই। হ্যাঁ, আমি আবার বাবল সরটা একটু আবার দেখাবো, আবার এডিশন মাল্টিপ্লিকেশনটা দেখাবো, আর দেখাবো না। মাল্টিপ্লিকেশনের জন্য আমি তোদেরকে ভিডিও দিয়ে দিব, ওটা দেখিস, এরপরও না বুঝলে ওই লাস্ট লাস্ট দিন একটা বন্ধ থাকবে, সেদিন বুঝিয়ে দিব মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, স্ট্রিংটাও তোদেরকে নিজে নিজে করতে হবে, বিকজ অ্যারে বুঝলে স্ট্রিংও বুঝবি, কারণ স্ট্রিং বুঝার কোনো কিছু নেই, স্ট্রিং এর শুধু ফাংশন গুলো জানতে হবে, কখন কোন ফাংশনটা ইউজ করতে হবে, এটা তোদেরকে আমি ভিডিও দিয়ে দিব, ওগুলো তোকে নিজে নিজে দেখতে হবে। তোর কি তাহলে সিলেবাস শেষ হয়ে যাবে? শেষ, সিলেবাস শেষ। যে একটা না ছিল যে ডিলিটেশন নাকি, ওগুলা না, ওগুলো লাগবে না তোমার। লাগবে না? না, আপডেট, ডিলিটেশন, ডাটা রিডেন্সিটি এগুলো লাগবে না। তাহলে ওগুলো যে তুমি যে রোড ম্যাপে দিছিলে। ওগুলো আমাদেরকে শিখাইছে, দ্যাটস ওয়াই আমি লিখছি, কিন্তু আল্লাহ, আমি যখন তো কোশ্চেন ওটা অ্যানালাইজ থেকে থেকে করছি, দিই। আমার ওগুলো লাগতেছেই না, আমার এগুলো লাগবেই না। এগুলো আচ্ছা অ্যারে আচ্ছা। পড়াইলে, তাহলে আমরা পড়বো কি? শোন, অ্যারে তাহলে পড়বো কি, আমরা, আর্মস্ট্রং তারপর অ্যাডাম এগুলা শেষ করে তারপর অ্যারে পড়বো, তারপর স্ট্রিং। হ্যাঁ স্ট্রিং, আমি যেটা যেটা পড়তেছি সেটা পড়বো। প্যাটার্ন তো আসবে। কি প্যাটার্ন? প্যাটার্ন। প্যাটার্ন তো যেহেতু হ্যাঁ। অ্যাসাইনমেন্টে দেয় নাই, প্যাটার্ন আসতেছে না, প্যাটার্ন তুমি ইউজ করতেছো, প্যাটার্ন তোমাকে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে আমি তোমাকে বলি, ধরো আমি আমার কথাটা শুন আগে, হ্যাঁ একটু শুন। আচ্ছা, একটু আমাকে বলার আগে তুমি আমাকে এটা ডিসপ্লেটাও দেখাইতে পারবা? মানে আমি এটা বুঝি না যে ডিসপ্লেটা কিভাবে লোড কাজ করছে ডিসপ্লে করার সময়, মানে এই যে রেজাল্টটা যে ডিসপ্লে করলো। বুঝো নাই কোশ্চেন? একটা সেকেন্ড। হ্যাঁ বলো কি কোশ্চেন। বললাম যে আগের কোডটা একটু অন করো। হ্যাঁ, মানে ডিসপ্লেটা কিভাবে হইলো এটা আমি এই কাজটুকু বুঝি নাই। দেখি, নিচে 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 ডিসপ্লে রেজাল্ট। ডিসপ্লে রেজাল্ট না, মানে বুঝতেছো না কেন, মানে জিনিসটা হচ্ছে কি, ম্যাট্রিক্স এ তে যেমনে কিভাবে আমরা ডিসপ্লে করছি, সেম ভাবে আমার এডিশনটাকেও আমি ডিসপ্লে করতেছি। দেখো দেখো দেখো, ও আচ্ছা এই যে আচ্ছা, ঠিক সেম আছে। জিনিসই, সরি এখানে
সেম জিনিসই ব্যবহার করতেছি, জাস্ট এখানে ম্যাট্রিক্স বি দিছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা যাও, তা তোদের কি বুঝাবো এখন? কি জানি বলতেছিলাম, হ্যাঁ, কেন আমার প্যাটার্নটা দরকার, মানে আমাকে ডিরেক্ট প্যাটার্ন দিবে না, আসলে প্যাটার্নটা কিভাবে করাবে, আসলে কি হবে সেটা, এটা তোমার থিওরিতে আসবে না, এটা তোমার এক্সামে আসবে। ওই যে ঐশী ম্যাট্রিক্স বলছিলাম মনে হয়, ঐশী ম্যাট্রিক্স করার সময় যেটা লাগবে, আসলে ঐশী ম্যাট্রিক্স এর সময় কি হবে দেখাই তোমাকে। 3x3 ম্যাট্রিক্স থাকবে, তো 3x3 এর ম্যাট্রিক্সের এটাকে বলে আমরা ডায়াগোনাল, রাইট? সরি, এটা না, এইভাবে না, এইভাবে হবে না, ডায়াগোনাল তো এইভাবে লেখে না, ডায়াগোনাল এইভাবে আঁকে। তো এই ডায়াগোনাল মধ্যে কি আছে আমরা লিখি আগে 0, অবভিয়াসলি 3x3 ম্যাট্রিক্স হইতে হবে, এটা না হলে হবে না, 2x2 ম্যাট্রিক্স দিয়ে কখনো তুমি প্যাটার্ন আঁকতেই পারবে না। ডায়াগোনাল মানে ডায়াগোনাল হবে, বাট দেখাই তোমাকে কি হচ্ছে আসলে, কাহিনীটা কি। 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2। তো দেখো আমার ডায়াগোনাল করতে হলে দেখো রো আর কলাম যদি ইকুয়াল হয়ে যায়, রো আর কলাম যদি ইকুয়াল হয়ে যায়, এই সবগুলোকে যদি আমি যোগ করে ফেলি, যেটা পাবো এগুলোর যে না মানটা পাবো, এই মানগুলোকে যদি আমি ইকুয়াল করি, সেটাকে যদি আমার প্রাইম, সেটা যদি আমার প্রাইম হয়, যদি প্রাইম হয়, সেটাকে আমি ঐশী ম্যাট্রিক্স বলতেছি। কি কি হলো আবার বলো তো, মানে ডায়াগোনাল মানে গুলোকে? ট্রেস ম্যাট্রিক্স যদি প্রাইম নাম্বার হয় তাহলে হচ্ছে ঐশী ম্যাট্রিক্স। ও হ্যাঁ, ইয়েস, এই বাহ ডায়াগোনালের সুন্দর। মধ্যে যদি যে মানগুলা থাকবে, আমি তো জানি না মান কি আছে মানে আপাতত, ট্রেস ওটাকে ট্রেস ম্যাট্রিক্স বলে মনে না? করো মান লাস্টে গিয়ে মান সবগুলো যোগ করে হবে মনে করো 7, আর 7 হওয়ার পর মানে তুমি, ট্রেস এর কথা তো বলতেছো আচ্ছা আমি নাকি? কথাটা শেষ করি, আমি অলওয়েজ বলছি যে কথা বলার আগে যে এখানে আছে, এখানে একটা বাটন আছে, বলবা। আমাদের তো কমন একটা মানে একটা সিলি কোশ্চেন, এটা তো আর হাত তুলে বলার কিছু না নেই। না, যতই শুনতে সিলি হবে। হোক সমস্যা নাই, তো আমি তো অ্যান্সার করতেছি, আমরা আগে শেষ করি লেকচারটা দেন বলিও। তো প্রাইম যখন আমি যখন ডায়াগোনালকে যোগ করার পর এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে যোগ করার পর আমার মান মনে করো 7 আসছে, আর 7 আমরা জানি এটা হচ্ছে প্রাইম নাম্বার, যদি প্রাইম নাম্বার হয় সেটা হচ্ছে ঐশী ম্যাট্রিক্স, আর যদি না হয় সেটা হচ্ছে নট ঐশী ম্যাট্রিক্স। এখন কোশ্চেন, লেকচার শেষ, কোশ্চেন। কোশ্চেন। ডায়াগোনাল যোগ করে যে জিনিসটা হচ্ছে ওটা ট্রেস না? ইয়েস, ট্রেস, আন্ডারস্টুড, তো ট্রেস। তোকে তো তখন এটাই বললাম, তুই অত কথা বাদ দিয়ে বলবি ট্রেস যদি প্রাইম নাম্বার হ্যাঁ হয় তাহলে এটাই, ঐশী ম্যাট্রিক্স। ট্রেস তুমি বলতে বলো মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আমি বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, তুই তো মাথায় বুঝে গেছিস যে এটা ট্রেস, রাইট? ফার্স্ট অফ অল বুঝে গেছিস, আর ডায়াগোনাল আমি বলতেছি কারণ সায়েন্স আরও ডায়াগোনাল বারবার ডায়াগোনাল বলতেছে, তো ওখানে যদি ডায়াগোনাল লেখা থাকে তখন যদি বলিস ডায়াগোনাল মানে কি আবার, তখন কি করবি? না, এটা তখন তো আমি ডায়াগোনাল জানি তো। ওটা না বুঝলে ট্রেস কিভাবে বুঝবো? তাহলে বুঝলাম কি করে ট্রেস? আমি তাহলে আমি আচ্ছা আমি এখনো কোশ্চেনটা বুঝতেছি না। তোমাকে আমি বললাম যে এখানে যে ডায়াগোনালটা আছে, হ্যাঁ বলো বলো। আরে না, এটা কোনো কোশ্চেন না, আমরা জাস্ট মানে তোমার সাথে পড়তেছি তাই আমরাও আমাদের মতো আমাদের ইনফোটা দিচ্ছি যে হ্যাঁ এটা ট্রেস যোগ করতেছো না, তুমি বলবে হ্যাঁ ট্রেসই যোগ করতেছি, মানে এটা কথার মাঝখানে চলতে থাকবে, জিনিসটা এমন না যে আহামরি কোশ্চেন হাত তুলে জিজ্ঞেস করবো। আচ্ছা, তো বুঝো নাই, কোশ্চেন হ্যাঁ না হ্যাঁ এটা কোনো। ট্রেস, আমি আমি আসলে সত্যি কথা বলে আমি জীবনও ট্রেস ইউজ করিনি, আমি সত্যি কথা বলে অনেস্টলি বলি ট্রেস ইউজ করি না, কিন্তু আমি রিসেন্টলি ম্যাথ যখন করতেছি তখন ট্রেসের ব্যাপারে আইডিয়া আসছে আমার, ট্রেস জিনিসটা কি। তা আমি সায়েন্স আর যেভাবে পড়াচ্ছে আমি ওভাবে পড়ানোর চেষ্টা করতেছি। তো এখন তোমাকে ডায়াগোনালের ব্যাপারে তুমি তো বুঝছো, কিন্তু এখানে আবার প্যাটার্ন কই আসলে, এখানে তো প্যাটার্ন আসে না, আসলে এখানে তো প্যাটার্ন আসেই না, প্যাটার্ন আসবে কখন, এখন দেখি, এখন হচ্ছে মেইন খেলা, প্যাটার্ন আসতেছে কই। একটু বড় ম্যাট্রিক্স করি, একটু বড় ডাইমেনশনের ম্যাট্রিক্স করি। হুম, দাঁড়া একটু, এটা কি হইছে, 1 2 3 4, 4x4 ম্যাট্রিক্স, ওকে, 4x4 ম্যাট্রিক্স গেল। আমি ভিজুয়ালাইজ করার ট্রাই করতেছি, এই যেটা, হয়েছে হয়েছে। হ্যাঁ, ওকে।
সরি আমার আঁকাটা একটু বিচ্ছিরি হচ্ছে, বাট একটু একটু ওয়েট করো, অ্যান্সার পেয়ে যাবা আমি আসলে কি করতেছি। আঁকাটা কিন্তু একটু ভুল হয়েছে এই এক যে এটা কেউ জায়গায়। আঁকতে পারবা? কেউ আঁকো তো, আমি কি আসলে কি বুঝছো সবাই কি আঁকতে চাচ্ছি আমি? আমি বুঝতে বুঝতে পারছি পারছি তুই হ্যাঁ, আপার কেস মানে আপার ত্রিভুজটা আর লোয়ার ত্রিভুজটা আঁকতে ইয়েস চাচ্ছিস। ইয়েস হুম। ইয়েস। তো তখন তোদেরকে একটু ঘুরাই বলবে এটাকে কিন্তু কি বলে, এটাকে কি বলে, লোয়ার ট্রায়াঙ্গেল বলে, রাইট? এটাকে লোয়ার ট্রায়াঙ্গেল বলে। এটা কিন্তু প্রান্তদেরকে করাইছে। আর এটাকে বলে আপার ট্রায়াঙ্গেল। এটা তো ওদেরকে ইন্ট্রিয়াম এক্সামে এটা দিছে, আপার ট্রায়াঙ্গেল। তো বলছে উল্টা কি, কেন ভাই? হ্যাঁ, উল্টা কেন? হ্যাঁ, উল্টা কেন? কই উল্টা? বুঝলাম না। উপরেরটা নিচেরটা আপার, আপার নিচেরটা উপরেরটা লোয়ার। লোয়ার। হ্যাঁ এটা লোয়ার আর এটা আপার। আরে আমাদের তো, আমি তো এটাকে কি বলে, এটাকে ইনভার্টেড বলে না, ইনভার্টেড ট্রায়াঙ্গেল বলে না, এটাকে হয় ওটাকে কি? মনে আপার। নাই মনে নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি জানি প্রোগ্রামিং এ আলাদা বলে কিনা, বাট ম্যাথমেটিক্স ওইটাকে উল্টা হয়েছে আর কি তোমারটা। আচ্ছা আমি দাঁড়াও দাঁড়াও, আমি একটু এটা খুঁজি, স্যারের এটা খুঁজি নি। এই যে ওরা বলবে মনে কর রাইট রাইট হাফ পিরামিড, ইনভার্টেড লেফট পিরামিড, বা ওইটা ম্যাটার করতেছে না, পিরামিড। আমরা স্যার ওদেরকে বলছে এটাকে কি বলবে জানো, ওদেরকে বলবে হচ্ছে এটাকে আপার আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল। কেন বলতেছে আমিও জানি না, ট্রায়াঙ্গেল কেন বলবে, এটা তো হাফ হাফ পিরামিড হবে। কিন্তু স্যার ওদেরকে কেন দিছে এটা বুঝলাম না, এটা কনফার্ম হইতে হবে আমাকে আসলে। তুই কোশ্চেনটা মেবি বুঝিসনি, আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে প্রবলেম নাই, আমাদের প্রবলেম হচ্ছে আপার লোয়ার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই করতেছি, কিন্তু এটাকে রাইট মানে নাম কি দিছিল এটা আমি ভুলে গেছি। আমাকে প্রান্ত বলছিল তো, মানে আমি বুঝে গেছি কোশ্চেনটা। দাঁড়া দাঁড়া। আচ্ছা, তুমি তোমার মতো বুঝো, আমরা হ্যাঁ বুঝে হ্যাঁ, নিচ্ছি। মনে করো এটা এইটা এটা নাইলে এটা খুঁজতে বলবে তোমাকে, খুঁজে বলবে যে এই এই পুরোটাকে যোগ করে যদি প্রাইম হয় তাহলে তোমার ওই সিমেট্রিক্স। আবার আবার বলতে পারে অন্য একটা ম্যাথে যে এটাকে যোগ করলে লোয়ার ট্রায়াঙ্গেলকে যোগ করে যে ভ্যালুটা পাবা সেটাকে হচ্ছে ওই সিমেট্রিক্স বলে, যদি প্রাইম হয় আর কি। এখন যে ডায়াগোনাল বের করতে পারে সে এটাও পারবে এটাও পারবে বের করতে। কোয়েশ্চেন? হ্যাঁ, আর লেস দেন সি আর গ্রেটার দেন সি এরকম করে করবো তাই না? ইয়েস, বুঝে গেছিস সুমাইয়া, ভেরি গুড ভেরি গুড, থ্যাঙ্কস বাঁচানোর জন্য। এখানে আমি নাম্বার লিখি নাই, কিন্তু সামহাউ তুই বুঝে গেছিস এখানে কিছু একটা হবে গ্রেটার দেন লেস দেন কাহিনী। এখানে আর ইজ গ্রেটার দেন সি হইলে কোনটা হবে আর আর ইজ লেস দেন সি হইলে কোনটা হবে, এটা আমি তোরা নিজেরা নিজেরা ফাইন্ড আউট করিস। এটা লেখার জন্য এগুলো করে নিতে হবে, 0 0 0 1 0 1 করে নিতে হবে, তাহলে তোরা ভালো মতন বুঝবি কাহিনীটা কি হচ্ছে। তখন এখানে আমার প্যাটার্নের কাজটা আসতেছে, তখন ওইটার জন্য আবার আবার লুপ চালায়, ইফ দিয়ে বের করতে হবে। করার পর ওগুলাকে একটা সাম ইকুয়াল টু 0, সাম প্লাস যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে যোগ করে দিবি। আমি জানি এখন মাথায় অনেক বাজ আসতেছে, আমার আগে তো 2D অ্যারে ক্লিয়ার করতে হবে, দেন না আমি এটা ক্লিয়ার করব। ইয়েস, আগে 2D অ্যারে ক্লিয়ার করো, দেন না তুমি এখানে আসবা। আর এটা এটা তো একবারে 100% গ্যারান্টি না যে এটাই দিবে স্যার, কিন্তু আচ্ছা, তুই হ্যাঁ হচ্ছে মানে শর্ট লিস্ট করছিস না, যেরকম তুই এখন বললি যে ওইটা আসবে না, কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝছিস দেখ, ওইটা আসবে না এটা আসবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট লিস্টটা তুই আর একবার গ্রুপে দিয়ে দিস যে ওকে, এটা 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 তোর মনে হচ্ছে তোদের গ্রুপে আসবে। দিয়ে দিব, এটা তোদের গ্রুপে দিয়ে। আর হ্যাঁ। ওইটা ছিল হচ্ছে রোড ম্যাপ, কি কি পড়লে অ্যাটলিস্ট তোরা 100 এ 100 পাবি, ওইটা পড়লে অ্যাটলিস্ট ও, 100 100, অ্যাটলিস্ট 100 এ 100। ওইটা পড়লে 100 এর 100, মানে একদম ক্লিয়ার সব, মানে স্যার যা ওকে। বলে সব। ওইটা এটা পড়লে আমি যেটা শর্টলিস্ট করবো সেটা হচ্ছে 80 90 বলতে গেলে, কারণ মনে কর ইনসার্ট দিবে না, কখনোই সম্ভব না, ইনসার্ট আপডেট তারপর ডিলিট এগুলো কখনোই দিবে না। এগুলো হচ্ছে পড়ার জন্য পড়াইছে, এটা পড়াইতে হবে বলে পড়াইছে, এগুলো কিন্তু ল্যাবে দিতে পারে না? এইগুলা দিয়ে তোর প্রবলেম কখনো সলভ করবি না, কখনো জীবনেও সলভ করবি না। হ্যাঁ এগুলা বল। কি ল্যাবে দিতে পারে? ডিলিটেশন বা রিডান্ডেন্সি? আহ, আমি পার্সোনালি যদি আমাকে যদি কেউ বলে আমিও করব না, আসলে আমি দিবই না, করবই না, দিবই না, আমি দরকার নেই, 5 মার্ক ছেড়ে দিলাম। আর প্রতিটা প্রতিটা স্টেপের জন্য কিন্তু মার্কস, মনে রাখবি। একটা অ্যারে যদি ফর্ম করো ওইটার জন্য আবার 3 মার্ক, মানে স্যার কিন্তু এভাবে বলছে পুরো একটা প্রোগ্রাম মনে করো থাকবে মনে করো 20 মার্কের, কিন্তু এই 20 মার্কটা ইন্ডিভিজুয়াল 6টা ভাবে ভাগ হইতে পারে, 7টা ভাবে ভাগ হইতে পারে।
সো যারা একদমই প্রোগ্রামিং পারে না, এমন না যে পাস করবে না, পাস করবে। মনে করো কেউ অ্যারে পারে কিন্তু অ্যারে এডিশন পারে না, সে শুধু অ্যারেটা করে দিছে, ওইটার জন্য সে মনে করো মার্কস পাবে, কিন্তু অ্যারে এডিশনের জন্য মার্কস পাবে না। এইভাবে হচ্ছে স্যার মার্কিং করতেছে, আর আমার এই মার্কিংটা ভালো লাগছে। কারণ অনেক জনে মনে কর নাও পারতে পারে, প্রবলেম সলভিং এর মধ্যে এক পার্ট পারছে আরেক পার্ট পারে নাই, আমি বুঝতেছে না ও কিভাবে করবে। তুই সামান্য অ্যারে যদি কল করতে পারিস, অ্যারে যদি করতে পারিস, এনাফ, ওইটার জন্য তুই একটা মার্কস পাবি। তোরা অবভিয়াসলি তোরা পাস করবি, এখন যে স্টেজে আছিস তোরা অবভিয়াসলি পাস করবি। আর ভালো মার্কস পাওয়ার জন্য আমি যেটা বলতেছি সেগুলো সেগুলো ক্লিয়ার থাকতে হবে। স্ট্রিং আমি পড়াবো না, স্ট্রিং আসবে, স্ট্রিং কিন্তু আসবে, স্ট্রিং পড়াবো না, কিন্তু স্ট্রিং অনেক সহজ, অ্যারে বুঝলে স্ট্রিং অনেক সহজ। হ্যাঁ, কোয়েশ্চেন। আপাতত কোনো কোশ্চেন নাই, তুই যদি ক্লাসটা আচ্ছা, শেষ করিস তাহলে আমি বাকি পড়াটা শেষ করব। ওকে। আর আমি আরেকবার ফাইনাল সুমার জন্য বা সবার জন্য ক্ষেত্রে আমি বাবল শটটা আবার রিভিউ করে দিব, জাস্ট লাস্ট বার। এখন হ্যাঁ, এখন রিভিউ, এখন ফাইনাল ফাইনাল না রিভিউ। করে ওকে, তোমার এখন turn। না করে তুমি আচ্ছা কি কখন কি করব, বলো বলো। মানে সুমাকেই মানে তুই দেখাই। এখন একটু ছুটি দিতি, তারপরে ধর আর 2-1 ঘন্টা পরে তোরা আবার চলে যেতে যদি পারিস, আসতি। তোরা চলে যা, আমি আমি নিজের রেকর্ড নিজেই করতেছি, আমি নিজেকে নিজে রেকর্ড করতেছি। হাই হাই, যা তাইলে যা, আমরা থাকি, করতে থাক। তোদের ইচ্ছা, আমি কিছু বলবো না এখন আর। আমি তোদের ভালোর জন্য পড়াচ্ছি, তোরা যেটা ভালো বুঝিস। ওকে, আরে সো ব্রেন নাম্বার পরে, আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। তো ইন্টিজার নাম, নাম্বার নিব, নাম্বার নিয়ে আমরা এটা তো আমরা বুঝছি, আমি জানি, আমি সুমাকে ইন্ডিকেট করে বলতেছি যে হ্যাঁ তুমি এটা জানো যে এখানে একটা ভেরিয়েবল নিবা যেটা একটা অ্যারে আছে, একটা লিমিট আছে, আর এটা হচ্ছে তোমার এলিমেন্ট, কতটা এলিমেন্ট নিব। তো আমি কতটা এলিমেন্ট নিছি ওটার জন্য একটা প্রিন্টএফ করে নিছি, মানে স্ক্যানএফ করে নিছি। মনে করো আমি নিব হচ্ছে 5, কথার কথা হচ্ছে 5টা নিব। 5টা নেওয়ার পর 5টা এলিমেন্ট নেওয়া হবে, নেওয়ার পর আমার এখানের মধ্যে এলিমেন্টগুলো স্ক্যানএফ করা হয়েছে, স্ক্যানএফ করছি এটাও জানি কিভাবে, এটা আমি প্রিন্টএফও করে ফেলছি, প্রিন্টএফও করে ফেলছি। ওকে ডান। এখন আমার কি হবে, যে আমার র্যান্ডম নাম্বার দেওয়া থাকবে, মনে করো দেওয়া থাকবে মনে করো 5 4 3 2 1। এখন এটাকে আমাকে 1 2 3 4 5 এ কনভার্ট করে নিতে হবে। সো লেটস সে আমি আপাতত বোঝানোর ক্ষেত্রে জাস্ট 5 আর 4 আর 3 নিব, এটাকে আমি কি করব পরে গিয়ে 3 4 5 এ কনভার্ট করব, রাইট? সো আমার i এর ভ্যালু হবে i সেম টু সেম, এখানে এখানে হচ্ছে 3বার লুপ চলবে, আর ভিতরে কয়বার লুপ চলবে, এটা হচ্ছে আউটার লুপ, এটা হচ্ছে ইনার লুপ। আউটার লুপে চলবে হচ্ছে 3বার, আর ইনার লুপে চলবে কয়বার, ইনার লুপে করবে p মাইনাস 1 মাইনাস i। এটা কেন হচ্ছে আস্তে আস্তে বুঝবো। তো ফার্স্ট অফ অল আমরা কি করতেছি আসলে, আমরা এখানে যে এলিমেন্ট, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের কম্পেয়ার করব, কম্পেয়ার করেই তো আমরা এই এলিমেন্টে কনভার্ট করব। আর সোয়াপের জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আগে এটা বুঝে নি তারপর সোয়াপের এলিমেন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা তো এখানে যে ইনার লুপ আছে, এখানে আমি লিখছি নাম জেড ইজ গ্রেটার দেন নাম জেড প্লাস 1। জেড প্লাস 1 কেন, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে জেড প্লাস 1, মানে কি এটা হচ্ছে, এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, রাইট? সো এটার সাথে পরে গিয়ে গিয়ে আস্তে আস্তে এই মানে লুপ করতে করতে দেখা যাবে আমরা সর্ট করে ফেলবো। তো আমরা দেখি আসলে সর্টটা কিভাবে হচ্ছে। তো যখন আমার i এর ভ্যালু যখন 0 হবে, i এর ভ্যালু যখন 0, তখন ও কি করবে, যে j এর মান কত হবে, j এর মান হচ্ছে 1, তারপর 0 1 2 পর্যন্ত যাবে না, তো 2 পর্যন্ত যাবে 0, হ্যাঁ জাস্ট দুইবার লুপ করবে 0 আর 1। দেখি কিভাবে করতেছে। তো ফার্স্ট অফ অল 5 আর 4 কে কম্পেয়ার করবে, 5 কি 4 এর থেকে বড়, নো, তাহলে কি হবে, তাহলে হবে এরকম 4 5 3, একটার জন্য লুপ টান, এক 0 এর জন্য লুপ টান, আবার লুপ করবে 1 এর জন্য, আবার কম্পেয়ার করবে এটাকে আর এটাকে, 5 কি 3 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে ইয়েস, যদি ইয়েস হয় তাহলে কি হবে, সোয়াপ করবে, সোয়াপ করে কত হবে 4 3 5। দেখো সবসময় একটা প্যাটার্ন খেয়াল করবা, যখন এটা একটা একটা লুপ হয়ে যাবে, লাস্টের যে এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, মানে অটোমেটিক কিন্তু লাস্টের এলিমেন্টটা তোমার ম্যাক্সিমাম নাম্বার। আমার আসলে কি হবে, আমরা আসলে চাচ্ছিটা কি, আমরা 3 4 5 করতে যাচ্ছি। দেখো আমার অলরেডি একটা কিন্তু তুই সর্ট একটা হয়ে গেছে। জিনিস একটা জিনিস ভুল করলি, সব সময় লাস্টের এলিমেন্টটা ম্যাক্স হবে না, যখন তুই ছোট থেকে বড় করবি তখন হচ্ছে লাস্টের এলিমেন্টটা ম্যাক্সিমাম হবে। না না না,
প্রথম লুপের ক্ষেত্রে, প্রথম লুপ ফার্স্ট লুপের ক্ষেত্রে এটা বললাম, ফার্স্ট হ্যাঁ লুপের ওটাই। ক্ষেত্রে তখন লাস্টের এলিমেন্টটা ম্যাক্স হয়ে যাবে অটোমেটিক। তারপরে তো আমি এটার সাথে কম্পেয়ার করব, 3 আর 4 কম্পেয়ার করব, কারণ আমার এরপর 0 পর হয়ে যাবে কি 1, 0 পর 1 হয়ে যাবে। তো যখন আই এর ভ্যালু যখন 1 হবে, আই এর ভ্যালু যখন 1 হবে, জে এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু কত ছিল আমার তখন ছিল 3, আর আই এর ভ্যালু কত ছিল 1, তাহলে কি 3 মাইনাস 1 মাইনাস 1 কত হয় 1, 1 পর্যন্ত করব না, করব তো হচ্ছে 0 পর্যন্ত। 0 মানে কি একবার লুপ চলবে, একবার লুপ, একবার লুপ চলবে। তো আমি 3 আর 4 কে কম্পেয়ার করব এখন। 3 আর 4 কে কম্পেয়ার করলে দেখি 3 কি 4 এর থেকে বড়, না এখানে না, সরি কোথায় করতেছিলাম জানি, ইয়েস 4 কি 3 এর থেকে বড়, ইয়েস, ইয়েস হলে কি হবে 3, 3 4 5, শেষ, লুপ শেষ। আর তো প্লাস প্লাস হবে না, প্লাস প্লাস হইলে তো এই কন্ডিশন আর ম্যাচ করতেছে না, তো যেহেতু করতেছে না শেষ, এখানে লুপ শেষ। এখানেও লুপ আর আসবে না, লুপ করতে গিয়ে দেখা যাবে যে এখানে যখন করতে আসবে এখানে আর কন্ডিশন ম্যাচ করতেছে না। কারণ কি হবে, এখানে লুপ যদি কি হয় 1 এর থেকে 2 হয়ে যায়, কথার কথা, এখানে যদি 2 হয়ে যায় তাহলে এখানেও 2 হয়ে যাবে, তাহলে এখানে কন্ডিশন ফেল করবে। তো যেহেতু ফেল করবে মিন্স কন্ডিশন চলবেই না, তো এখানেও শেষ। তো ও কি চলবে, ও 1 পর্যন্তই হবে, 0 থেকে 1 পর্যন্ত লুপ চলবে, আর এট দেন আমার সর্টেড অ্যারে হয়ে যাবে। আর আমি একটা জিনিস ওদেরকে বুঝাইছি যে লাস্টের এলিমেন্টটা তার নেক্সট এলিমেন্টের থেকে অবভিয়াসলি বড় হবে, তাহলেই তো সেটাকে আমরা লুপ বলতেছি। আচ্ছা, এটাকে আমরা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করলাম, কিন্তু কেউকে যদি বলা হয় যে 5 4 3 করা হয়, তাহলে জাস্ট এখানের মধ্যে এই এই চিহ্নটার জায়গায় এই হাটা এদিকে হয়ে যাবে, তখনই আমরা সোয়াপটা করে ফেলবো, তখনই আমার দেখা যাবে এটা হয়ে যাবে। এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখিও। আপাতত এভাবে থাকুক, অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং। আর সোয়াপ জিনিসটা কিভাবে হচ্ছে একটু ধারণা দিয়ে দিই। তো সোয়াপটা কেন করতেছি এটা একটু বুঝতে হবে, একটা বালতি দিয়ে জিনিসটা আগে বুঝি। বালতির মধ্যে একটা পানি আছে, এটা হচ্ছে এ, আরেকটা বালতি আছে বি, বি মনে করো এখানে 5 আছে আর এখানে আছে 10। তো এখানে 5 মিলি পানি বা 5 লিটার পানি আছে, এখানে 10 লিটার পানি আছে। এখন আমি চাচ্ছি এর ভিতরে 5 লিটার ভরাইতে আর 10টাকে বি এর ভিতরে রাখতে। কিন্তু দেখা যাবে যে যখন আমি এটাকে এখানে রাখবো, আমাকে এর পানিটাকে কি ফেলাই দিতে হবে না, কারণ এটাকে তো খালি করতে হবে 5 লিটার ওয়াটার, 5 লিটার পানিটাকে রাখার জন্য। তাহলে কি করতে হবে, আমাকে আরেকটা আলাদা একটা ভেরিয়েবল নিতে হবে, যেটার নাম হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল, বা এটা টেম্পোরারি নামে একটা বালতি। আগে এ কে এর ভিতরে রাখবো, 10 লিটার পানি এখানে রাখবো। 10 লিটার পানি এখানে রাখলে কি হয়ে যাচ্ছে, এ তো খালি হয়ে যাচ্ছে, তখন আমি বি এর ভিতরে এখানে রাখতে পারবো। আর বি এর ভিতরে কি রাখবো, বি এর ভিতরে আমি এটা রেখে দিব। জিনিসটা তাহলে কি হচ্ছে, যে এটাই আমি এখানেই সেম জিনিসটাই করছি। দেখো, টেম্পোরারির মধ্যে ফার্স্ট বালতির পানিটা এখানে রেখে দিচ্ছি, কারণ আমি জানি এগুলো পানিটাকে আমাকে খালি করতে হবে, ফার্স্ট পজিশনের বালতিটাকে আমাকে খালি করতে হবে, যার জন্য এখানে রাখছি। রাখার পর এখানের ভিতরে রাখছি হচ্ছে সেকেন্ড পজিশনের পানিগুলা, আর এখানে সেকেন্ড পজিশনের মধ্যে রাখছি টেম্পোরারি ভেরিয়েবল যেটা আছে সেটা। তাহলে কি হচ্ছে, আমার ফার্স্ট এলিমেন্টের যে পানিটা ছিল, যে এই পানিটা ছিল, তাহলে ওয়েস্ট হচ্ছে না, এটা এখানে স্টোর হয়ে আছে। যার কারণে এভাবে এভাবে চলতে চলতে দেখা যাবে যে আমরা সর্ট করে ফেলছি 3 4 5। সাগরের টেম্পোরারি বিষয়টা আর একবার বল তো, এটা বুঝিনি। একটা মিনিট। বালতি লাগবে না, তুই কোড দেখে বুঝালেই হবে। নাম 1 মনে কর ছিল 1, নাম 2 ছিল 2। তুই তো আরো ভালোভাবে বুঝার কথা, কারণ তোকে আমি অ্যাসাইনমেন্টটা তোকে আরো ভালো মতন বুঝাইছি। আচ্ছা সমস্যা নেই, ভুলে যেতে পারিস। তো নাম 1 ইকুয়াল টু 1, নাম 2 হচ্ছে, আমি এই নাম 2 এর যে ভ্যালুটা এখানে রাখতে চাচ্ছি, নাম 2 এর ভ্যালুটা এখানে রাখতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো, কোথায় লিখবো আমি বুঝতেছি না। এখানেই করি রে ভাই, পেন পেন্সিল দিয়েই করি। নাম 1 এর ভিতরে আমি নাম 2 রাখলাম, নাম 1 ছিল তোর 1, আর নাম 2 ছিল 2। কোডটা সাইডে অন করে রাখলে না না, এটা মানে কোড তো লাগতেছে না, কোড করতে হলে তো কম্পাইল করতে হবে আমাকে, নাইলে বুঝবা কেমন, আমি তাহলে রাখলাম কোড, রাখলাম সাইড টু সাইড।
সমস্যা নেই, এখানেই করি। এখানে হচ্ছে ছোট করতে হবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? হুম বুঝা যাচ্ছে? এগুলো মুছে ফেলি। ওকে, তো ইন্ট টেম্প, টেম্প ফার্স্ট যে এলিমেন্টটা ছিল, এলিমেন্টটা আমি যদি দেখ, এই যে দেখ, নাম 1 ইকুয়াল টু যদি 2 দিই, আর নাম 2 যদি আমি 4 দিই, আর আমি যদি লিখি নাম 1 ইকুয়াল টু নাম 2, নাম 2, তাহলে এখন নাম 1 এর ভ্যালু কত? নাম 1 এর ভ্যালু কত? 2 সানিতা বলো তো, নাম 1 এর ভ্যালু কত? নাম 1 ইকুয়াল টু নাম 2, তাহলে নাম 1 এর ভিতরে কি আছে? 2 নাম 2 আছে, তার মানে 4। ইয়েস, এটা 4 হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। এখন 2টা কই গেছে? হোয়ার ইজ 2? 2 কই গেছে 2 এখন? হারাই, 2 ইয়েস, হারাই। হারাই যাচ্ছে, হারাই যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট, আমি হারাইতে চাচ্ছি না, তাকে রাখতে তাহলে চাচ্ছি আমি। একদম শুরুতে টেম্প করে রাখতে হবে, মানে টেম্প ও নাম ইয়েস, 1। ইয়েস, বুঝছো এখন শুরুতে টেম কেন করতেছি এখন বুঝছো? এটা বুঝছি, হ্যাঁ, এখন তখনই হ্যাঁ, বুঝছিলাম না হাতে যে মনে করো, এখন হাতে রাখতেছি, 2টাকে হাতে রাখতেছি। 2টা মানে কি? নাম 1। 2টা মানে হচ্ছে নাম 1। 2টা আমি রাখছি হাতে, 2টা রাখছি। এখন আমি মনে করি এটা করতাম না, যদি আমি এটা না করতাম, যদি এটা না করতাম, আমি যদি এখানে নাম 2 ইকুয়াল টু নাম 1 দিতাম, তাহলে নাম 2 এর ভ্যালু কত হইতো বলতো? কে বলতো? হুম নাম নাম 2 এর ভ্যালু না 4ই হইতো। ইয়েস, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে তো সোয়াপ হচ্ছেই না, সোয়াপ কই হচ্ছে? আমার 2 কই? দ্যাটস ওয়াই আমি জানি আমার 1টা হারাই যাবে, দ্যাটস ওয়াই আমি আগে থেকে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে রাখতেছি, সেটাতে 2 স্টোর করা আছে, জাস্ট নাম 2 এর জায়গায় আমি দিয়ে দিছি টেম্প। এখন সোয়াপ হয়ে গেছে, এখন পারফেক্ট সোয়াপ। সোয়াপ হইলো কোথায়? ও আচ্ছা আচ্ছা। এখন বুঝছো? বুঝার ট্রাই করতেছি। সুমাইয়া, আমার সুমাইয়া, একা একা একটু দেখতে হবে আরো কয়েকবার, তুই আচ্ছা, লিংকটা যা দিস। দাঁড়া, আমার ভিডিও অন করতে হবে, আমার স্ক্রিন শো করতে হবে তোদেরকে। দেখ দেখ দেখ, দেখ দেখ আমাকে দেখ, আমি আসছি তোমাকে দেখে এখন, কি হবে আমার? কিছু হইব না। ছি ছি দেখা ছি যাচ্ছে? ছি। দেখ দেখ, হাত দেখ, হাত 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 দেখ। হ্যাঁ দেখছি, হ্যাঁ। একটু বড় কর। বড়? আচ্ছা, এটাকে স্টপ করতে পারছি না কেন? হ্যাঁ, হাত, এবার হচ্ছে। হ্যাঁ। আমার তো 3টা হাত নেই আপাতত, দেখ 2টা হাত আছে। 2টা হ্যাঁ হাতের মধ্যে মনে কর এগুলা, এই 2টা এলিমেন্ট। একটা এলিমেন্টের মধ্যে মনে কর একটা জিনিস আছে, আর এখানের মধ্যে একটা জিনিস আছে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, এটার মধ্যে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে। এই এলিমেন্ট গুলোকে একটা ভ্যালু মনে কর, আপাতত কি আছে না আছে বুঝতে হবে না। তো আমি এটাকে এখানে সোয়াপ করতে চাচ্ছি। এখানে যদি সোয়াপ করতে চাই, এটাকে ধাক্কা মেরে ফেলাই দিবে, এই এলিমেন্টটা ধাক্কা দিয়ে ফেলাই দিবে, তখন এখানে থাকবে। আর এখানে তো খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে না? আর এটাকে আচ্ছা, আমি একটু দাঁড়া, আহ, একটু লিখে নি, ওইটা আরেকটু লিখে নি, তারপরে তো বুঝতে পারবো, দাঁড়া। 3টা হাত হইলে ভালোই তো আসলে। 3টা আঙ্গুল ইউজ করো। 3টা আঙ্গুল? আরে 3টা আঙ্গুল মানে ওই এক হাতে 3টা আঙ্গুল কেন? তুমি এক হাতে দুইটা মানে এক হাতে দুইটা জিনিস ধরো আর আরেক হাতে একটা জিনিস ধরো। না 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 না, একটা জিনিস খুঁজতেছি। আচ্ছা, যাই হোক, এইটা, এই জিনিসটা আগে বুঝ, এই জিনিসটা খালি, এই জিনিসটা একবার বুঝ খালি। আমাকে যদি এখানে সোয়াপ করতে হয়, এই জিনিসটা ফেলাই দিতে হবে। এই জিনিসটা ফেলাই দিলে এখানে ভিতরে এটা রাখবে। আমি হুম আবার যদি বুঝছি। আমি নাম 1 ইকুয়াল নাম 2 ইকুয়াল টু নাম 1 দিই, সেম জিনিসটাই পাবো। এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, কিন্তু এই জিনিসটা তো পাচ্ছি না, এই জিনিসটাকে তো পাইতে হবে। তো ওইটার জন্য কি করতেছি আমরা, এক্সটার্নাল আরেকটা হাত রাখতেছি, যে হচ্ছে এটাকে ধরে রাখবে, আগের থেকে ধরে রাখবে। মানে এটা 3 নাম্বার হাত। ইয়েস, এটা 3 নাম্বার হাত, এটা 3 নাম্বার হাত, 3 নাম্বার হাত, 3 নাম্বার হাত। এটা রাখছি, রাখার পর আমি জানি আগের থেকে, যে সোয়াপ করার আগে আমি জেনে নিচ্ছি, যে এটা যারা প্রোগ্রাম করে আগের থেকে জানে যে এটা সোয়াপ হবে। তো তো এটা কি করতেছি, ও কি করতেছি, যখন নাম 2 লিখবো, নাম 2 ইকুয়াল টু নাম 1 লিখবো, তখন নাম 1 লিখবো না, জাস্ট টেম্প লিখবো, এই নাম 3টা লিখবো। তো আমি ব্যাক পেয়ে গেছি। তো নাম 1-এ কি থাকবে? নাম 1-এ থাকবে হচ্ছে এটা, আর যেটা ফেলাই দিছিলাম সেটা হচ্ছে, যেটা ফেলাই দিছি সেটা হচ্ছে তোমার টেম্পোরারি ভিতরে থাকবে, এই 3। সেটাকে আমি কি লিখছি, নাম 2 ইকুয়াল টু টেম্প, এখানে।
টেম। এইটাই আমি একটু কনফিউশন, আমি তোকে বলি। প্রথমে নাম্বার ওয়ানটা তুই রাখছিস একটা টেম্পোরারিতে, হুম তারপরে হুম নাম্বার ওয়ান ইকুয়াল টু নাম্বার টু, তারপরে হুম নাম্বার টু ইকুয়াল টু টেম্পোরারি। হুম হ্যাঁ, তো আমি প্রথমে নাম্বার ওয়ানটাকে স্টোর করলাম যাতে এটা হারায় না যায়, হুম তারপর আমি নাম্বার ওয়ান ইকুয়াল টু নাম্বার টু কেন লিখলাম? সোয়াপ কাজ করতেছি, হচ্ছে ও মানে চেঞ্জ আমি বলি করছি, হ্যাঁ হ্যাঁ নাম্বার ওয়ান আর নাম্বার টু এর জায়গা চেঞ্জ করছি। আর অদল ইয়েস আগে তো বদল, ইয়েস নাম্বার অদল ওয়ান, বদল, অদল বদল করতেছি, তাদের পজিশন চেঞ্জ করতেছি, অদল বদল করতেছি। কিন্তু কেন আমাদের আমরা ইকুয়াল লিখলে অদল বদল হচ্ছে? হ্যাঁ হুম ইকুয়াল লিখলে বুঝ তো মানে এটা তো অ্যাসাইনমেন্ট আচ্ছা আমি অপারেটর। বলি অ্যাসাইনমেন্ট অপারেটর কি করছিলাম? তুই আবার বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতেছিস কেন আমাকে তুই? আরে নাই বুঝতে পারি দাঁড়াও 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 দাঁড়াও। সুমাইয়ের সাথে কথা বলতেছি আমি। সুমাইয়া, হ্যাঁ, তোকে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর পড়াইছিলাম না? তখন কি লিখছিলাম? a ইকুয়াল টু 10 লিখছিলাম না? এ ইকুয়াল টু 10। হ্যাঁ a ইকুয়াল টু 10 লিখলাম। a ইকুয়াল টু 10 মানেটা কি? a ইকুয়াল টু 10 মানে কি? মানে আপাতত 10টাকে এতে স্টোর করলাম। হ্যাঁ b ইকুয়াল টু 10 লিখলাম, মানে b ইকুয়াল টু 5 লিখলাম, মানে কি? আপাতত বি কে 5 কে বি তে রাখলাম। হ্যাঁ a ইকুয়াল টু b এখন মানে কি? a এর মান কত এখন? a 5, ইকুয়াল টু 5 লিখছি, b এর a এর মান কত? বি এর মান কত? এ ইকুয়াল টু 5 লিখলে বি এর মান কত? হ্যাঁ বি এর মান তো 5 এ থাকতেছে। a ইকুয়াল টু 5 a ইকুয়াল টু b লিখলে তাহলে a এর মানটা কত? এ এর মান হচ্ছে বি, মানে বি এর মানটা 5। কত? 5, এটাই তো জানতে চাচ্ছি। আর হ্যাঁ, যদি আমি b ইকুয়াল টু a লিখি তাহলে কত হবে এখন? 10, বি এর মান হবে 10। ভুল করছিস, এখন ভুল, এখনো বুঝিস নাই। আমি বি, একটু বুঝাই হ্যাঁ এখন বুঝাও তুমি। আচ্ছা শোন হচ্ছে এ হচ্ছে ধর A5 আর বি হচ্ছে 10 ঠিক আছে দুইটা জিনিস আছে দাঁড়া লিখি, একদম এ শুরু হলো থেকে 5, বি হলো 10। হ্যাঁ ঠিক লিখার আছে না তো, এটা বলো। বুঝার জিনিস, এটা একটু বুঝ। আচ্ছা আচ্ছা বুঝতেছে শুনো ওই যেভাবে বুঝে তো এখন আমার কাজ হচ্ছে কি যে আমি 5 কে বি কে এতে নিব এ কে বি তে আনবো তাই না হুম, ঠিক আছে আচ্ছা এখন দেখ আমি কি করলাম যদি লিখি যে এ ইকুয়াল টু বি লিখছিস হ্যাঁ, হ্যাঁ, তার মানে এর মান কত হচ্ছে 10, বি কত ছিল 10। 10 হ্যাঁ বি হচ্ছে 10 আচ্ছা এখন কি হলো এ চেঞ্জ হয়ে গেছে তুই সাইডে লেখ এ চেঞ্জ এ আর 5 নাই এ হয়ে গেছে এখন 10 এটা হ্যাঁ, একদম ফিক্সড ঠিক আছে হ্যাঁ, এবার আমি পরের লাইনে লিখলাম বি ইকুয়াল টু এ ঠিক আছে তাহলে হ্যাঁ, এখন বলতো বি ইকুয়াল টু কত হবে 10। 10 বিকজ এ আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এ যে 5 ছিল ও গায়েব হয়ে গেছে বুঝছিস আচ্ছা, এটা এই হ্যাঁ, তো জায়গায় যে আমি একটা ওই ঝামেলা হয়েছে এ যখন 10 হয়েছে তখন ওইটাকে কি আমি টেম্পোরারি ধরছি? ইয়েস, না না এটা টেম্পোরারি না, মানে যে নাম ধরু বদল। আমি হ্যাঁ বলি বলো। তুমি থামো তুই টেম্পোরারিটা চিন্তা আপাতত বাদ দে তুই এখন আপাতত বুঝছিস তো যে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি বুঝি নাই, কিন্তু তোর কথা বুঝছি। হ্যাঁ এখন আমি টেম্পোরারি তোকে বুঝাই এখন আমরা কিভাবে সমস্যার সমাধান করব ধর টি নামে আরেকটা ভ্যারিয়েবল আনছি ওটা হচ্ছে টেম্পোরারি ওকে, আমি একদম শুরু থেকে করবো আবার এবার আর এ ইকুয়াল টু বি এটারও আগে একদম ফার্স্ট লাইনটা এরকম লিখবো ওকে, যে ওকে, বলতে থাক। ধর টি ইকুয়াল টু এ তুই লেখ টি ইকুয়াল টু টি এ ইকুয়াল লিখে টু ফেলছি। এ হ্যাঁ হ্যাঁ, সো টি এর মান কত এ, এ টি এর মান মান মানবো 10, 10, 10। নো 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 এ তো 5 ছিল ফার্স্টে না একেবারে প্রথমে, একেবারে হ্যাঁ প্রথমে। একদম হ্যাঁ, ফার্স্টে টি এর মান লিখবি 5, টি এর মান 5। 5 হয়ে গেছে না তো টি হ্যাঁ, এখন 5 হয়ে গেছে ওকে ওকে, আমি এবার এটা তুই সরাই লেখ রাখলাম, টি ইকুয়াল টু 5। হ্যাঁ ওটা একদম ফিক্সড ও ও ওকে, হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এরপরে যদি আমি টি কে কল করি 5 ই আসবে তাই না হ্যাঁ, হ্যাঁ, কজ ও তো চেঞ্জ হয়ে গেছে এখন ওকে, এবার এ ইকুয়াল টু বি লিখলাম তাহলে কি এ হয়ে গেল 10 এও চেঞ্জ হয়ে গেল হ্যাঁ, এবার ওকে এটা ফিক্স হয়ে গেল। হ্যাঁ এ ফিক্স হয়ে গেল এ এখন 10 এখন বি ইকুয়াল টু এ লিখলে কিন্তু আবার ওই যে 10 চলে আসবে তাহলে কিন্তু হ্যাঁ, হচ্ছে না তাই না তো হ্যাঁ, এখন আমি কি করতে পারি ওই যে টি ইকুয়াল টু অলরেডি টি। টি কে আমি চেঞ্জ করে ফেলছি মানে এর নামটা আমি আরেকজনকে দিয়ে দিছি অলরেডি এবার আমি বি ইকুয়াল টু যখন টি লিখছি তখন এর মানটাই টি নিয়ে আসছে এবার এখন বুঝছি। কিন্তু আর এ আসে নাই কিন্তু মানটা নিয়ে আসছে লিস্ট হুম, হুম, বুঝতে পারছি। বুঝতে পারছিস ইয়েস, দেখছো সানজিদা কত ভালো পড়ায়। না ভাই, জিনিসটা হচ্ছে যে আমি আমি জাস্ট চিন্তা করতেছি একটা জিনিস যে মানে তুই প্রথমে বলছিলি যে তুই বুঝছিস, আমি মনে করছি আচ্ছা ঠিক আছে বুঝছিস মনে হয় টেম্পোরারি, যখন তুই সানজিদাকে বলছিস। ভিতর থেকে না বুঝলে এরকম অনেক প্রবলেম হবে মানে এই জিনিসটা না, মানে এক্সপেরিমেন্ট, মানে এখন যেটা কোড, এখন একটু কোডটা করব, মানে তুই যেটা, মানে সঞ্জিতা যেটা বলছে সেম জিনিসটা কোড করছি মাত্র, আমি রেডি করে রাখছি।
কোডটা করে রাখছি জাস্ট বোঝার জন্য, জাস্ট এটা আসলে কাজ কি হচ্ছে। ওকে, তো আমরা বলছিলাম a equal to 10 b equal to 5, এখানে কোনো টেম্পোরারি নিচ্ছি না, a equal to b আর b equal to a, তাহলে আমার a আর b এর মান কি হবে এট দ্য এন্ড? সোয়াপ না না সোয়াপ হচ্ছে না। তুই দেখ মানে মানটা এলো দেখ আগে, মানটা দেখ। a equal to 5 b equal to 5 হচ্ছে। হ্যাঁ 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 দুটাই 5 হয়ে যাচ্ছে। এই তো বুঝছি। তো আমার আমার 10টাকে তো স্টোর করতে হবে, যদি আমি এভাবে করতাম আগে যে একটা ইন্টিজার টেম্প নিলাম, টেম্পোরারি নিলাম, এটা করার আগে যেহেতু আমি এক্সপেরিমেন্ট করা শেষ এখন, টেম্পোরারি করার আগে যদি আমি এটাকে যদি আমি স্টোর করে রাখতাম, স্টোর করে লক করে রাখছি, আর বি এর জায়গায় জাস্ট আমি যদি লিখতাম যে টেম্পোরারিটা নিতাম, তাহলে এখন এখন এর মান কত, বি এর মান কত? a এর সুমাইয়া, মান হলো তোর 5 আর Yes. b এর মান হলো 10। কেন 10? বিকজ 10 ইকুয়াল টু a, এটাই তো আমি এখানে রেখে দিছি, হ্যাঁ 5 আর 10। এখন বুঝছিস সোয়াপ হয়ে হ্যাঁ গেছে? বুঝছি। এটাই হ্যাঁ এটাই হচ্ছে সোয়াপের নিয়ম। তুই আমাকে বললি বুঝছি কিনা, পর আমি বলছি বুঝছি, তখন আমি কি করে বুঝছিলাম আল্লাহ জানে। তারপর সেটাই তো একবার আমি তো সাজিদা বের আমি হয়ে গেল না। আমি তো আমাকে যখন বলছি আমি তখন অবাক হয়ে গেছি, কিরে ও এত তাড়াতাড়ি কেমনে বুঝে গেল, আমি তো আমারই তো বুঝতে অনেকক্ষণ লাগছে। এবার একটা মজার কথা বলি, আমি এতক্ষণ না মানে কোন জায়গাটায় আটকেছিলাম যেন, মানে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ঘটনা তো বুঝছি, কিন্তু আমি এটা বুঝতেছি না যে এই কাজটা আমি করতেছি কোথায়। পরে এখন বুঝলাম যে ও আচ্ছা, এটা তো সোয়াপের কাজে ইউজ করতেছে। ও আচ্ছা, তুমি এটা মোটোটা বুঝতেছিলে না, ইন্টেনশনটা বুঝতেছিলে না। হ্যাঁ হ্যাঁ, ইন্টেনশন বুঝতেছিলাম না, যেটা আমি আমার লাগবেটা কোথায়, আর কেনই বা করতেছে এটা। আচ্ছা, ভালো কোশ্চেন করছো, যে অলওয়েজ কোশ্চেন করতেছো ওয়াই দিয়ে করে যাচ্ছ, প্রতিটা লাইন টু লাইন ওয়াই করতেছো, এটা বেটার। আচ্ছা, এবার তো বলতে গেলে বাবল শটটা বুঝছি, মোটামুটি হইলেও বুঝছি, রাইট? মোটামুটি না, ভালো মতোই বুঝছি এবার। ওকে, করতে হবে ভাই, করতে হবে, করিস, প্র্যাকটিস করিস, বাসায় গিয়ে 10 বার 3 বার যতবারই পারিস করিস, প্রবলেম সলভ করিস। বাসায় আমরা বাসাতেই আছি। আচ্ছা, এই এখন বাসের সিলেবাসটা শোন। আচ্ছা বলো 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 বলো, শেষ হয় নাই এত পড়া? বাস নিয়ে এটা পড়াবো না, এটা একটু রিভিশন দিব না, দাও না। দিব না, সময়ের জন্য করতেছি আমি। ও ওকে, সময় নাই, আচ্ছা পরে সময় এসে আরো আচ্ছা, ঝামেলা করবে। আমার মনে হয় সানজিদা এটা ভালো বলতে হবে, আমি বিলিভ করি এখন। সানজিদা প্লিজ তুমি এটা একটু এক্সপ্লেন করো তো পুরোটাই। আল্লাহ মাফ করো, আমাকে বলে পুরোটা এক্সপ্লেন করতে, আমি কি বুঝছি নাকি? লুক আচ্ছা পারি না, আরে পারি না। আচ্ছা ভাই, সময় আচ্ছা প্লিজ। আমি চেষ্টা করি একটু। হ্যাঁ 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 দোস্ত, আমি চাচ্ছি একটু তুই চেষ্টা নামা। কর, চেষ্টাটাই আচ্ছা আগে। মানে আচ্ছা শোন, আমাকে বুঝাও, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চেষ্টা করি, আমি এখন চেষ্টা বুঝাবে করি হচ্ছে সুমাইয়া আমাদেরকে। বুঝাবে, রেডি? মানে উল্টাপাল্টা কোশ্চেন করবো, ওকে? আচ্ছা এখানে হলো নর্মাল অ্যারের মতো জাস্ট ইনপুট আর আউটপুট দেখাতে হবে প্রথমে কাজটা। তো এটা হলো 2 ডাইমেনশনাল অ্যারে, এই জন্য আমার রো এর জন্য আলাদা সাইজ নিতে হবে আর কলামের জন্য আলাদা সাইজ নিতে হবে। আমি এখানে ওই যে দুইটা, এটাকে কি বলে, ব্র্যাকেট। ব্র্যাকেট, দুইটা হ্যাঁ ব্র্যাকেট। দুইটা আচ্ছা, ব্র্যাকেট এটা দিয়ে কি লেখা কলামের যায় না এটাতে? কিভাবে? মানে পাশাপাশি লেখা যায় তো না, কোনটা, কলাম আর রো এর জন্য? কিসের কথা বলছিস তুমি? হ্যাঁ মানে পাশাপাশি 100 তো 100 লিখতে হয়। পাশাপাশি লেখা এটা যায়। আমি আচ্ছা। আচ্ছা তো আমি ম্যাট্রিক্স মানে এ এর তোমার জন্য তোমার একটা স্ট্রাকচারে সাইজ, প্রবলেম, তোমার স্ট্রাকচারে প্রবলেম। হ্যাঁ মানে আমি বুঝতেছি না যে এটা পাশাপাশি আছে কিন্তু জিনিসটা রো কলাম হয়ে গেল কিভাবে? ম্যাট না এ এটাই লেখা, হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ আচ্ছা তো ম্যাট এ ফার্স্টেরটা হচ্ছে লেখাতে রো, কি করছি? পরেরটা হচ্ছে কলাম। তুমি তো আমি যদি ম্যাট এক্স ওয়াই জেড তো ম্যাটটা বুঝো, লিখি। এক্স ওয়াই জেড তো হ্যাঁ বুঝো, যদি আমার হ্যাঁ 3 ডাইমেনশন থাকতো, 3D ডাইমেনশন, তাহলে জেড আসতো না, তাহলে আমি এরকম একটা নিয়ে ফেলতাম, এটা হচ্ছে জেড এর মান, ও, বুঝছো? আচ্ছা আচ্ছা। এখন যেহেতু 2D করতেছি, আমাদের 3Dও আছে, 3D অ্যারে আছে, কিন্তু আই মানে থিংক তোর 3D যতটা ডাইমেনশন বাড়বে ততটা ব্র্যাকেট বাড়বে, ততটা ইয়াস রো কলাম আস্তে বুঝতেছি। আস্তে বাড়বে। ইয়াস। আচ্ছা, আর এই যে ম্যাট এ লিখছে, এটা তো নামটা তো ফিক্স না, স্ট্রাকচারের মধ্যে পড়ে না, এটা এক্স না ওয়াই না না জেড না যে না, কোনো কিছু এটা যে না হয়ে কোনো যায়। নাম, তুই যে কোনো ডাটা নাম। টাইপ দিবি, নেম দিবি, দেন সাইজ দিবি। হ্যাঁ সাইজ দিবি, ওকে। বুঝে গেছে, নাইস। ওকে, আচ্ছা পিটা তো কি আমি ওটা এভাবে বলে দিস, পিটা কি? পি পি এটা নাম্বার অফ ডাইমেনশন, ডাইমেনশন, মানে 3 by 3 ম্যাট্রিক্স, 2 by 2 ম্যাট্রিক্স। অর্ডার। হ্যাঁ অর্ডার, অর্ডার, ইয়েস। ইয়েস, এই ও বুঝাক, সুন্দর করে বুঝাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে।
এটা হচ্ছে অর্ডার। এখন ধর এখানে তোর তিনটা ম্যাট্রিক্স লাগবে, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে রেজাল্ট, যেটা এডিশন বা সাবট্রাকশন যে কোনো একটা। তো আমি প্রথমে হচ্ছে এটার কয়টা ডাইমেনশন মানে অর্ডারটাকে আগে ফিক্স করব। তো আমি হচ্ছে পি দিয়ে অর্ডারটা ফিক্স করলাম। এখানে যে এন্টার দ্য নাম্বার অফ ডাইমেনশনস, তারপর স্ক্যানএফ দিয়ে তুই ইনপুট দিলি, গেল। মনে কর 2 এখন দিছিস, এটা হচ্ছে, মনে কর 2 হ্যাঁ দিছিস, মনে কর 2 দিছিস, হ্যাঁ হ্যাঁ, তারপর মনে কর 2 into 2, হ্যাঁ 2 x 2 বা 2 by 2 এটা দিলি। এখন হচ্ছে তুই ফার্স্ট এ এর জন্য, এ ম্যাট্রিক্সের জন্য ইনপুট নিবি নেস্টেড লুপ দিয়ে। হুম, এখন নেস্টেড লুপ দিয়ে নিচ্ছিস, ফার্স্টে তুই রো নিলি, তারপর তুই ওই রো এর আন্ডারে কোয়েশ্চেন কলাম নিলি ফর দিয়ে। কোয়েশ্চেন কেন আমি হুম, নেস্টেড লুপ নিছি, কেন আমি একটা লুপ দিয়ে করি নাই, নেস্টেড লুপই কেন করতে হচ্ছে? কারণ টু কারণ ডাইমেনশন। রো এর ইয়েস, সানজিদা রোকে বলছে, ফলো করে কলামটা হচ্ছে আগাবে, না হলে ইয়েস, একা একা আগাতে হ্যাঁ পারবে না। তোরও কথা ঠিক আছে, আর সানজিদার কথা ঠিক আছে, বিকজ ইটস 2 ডাইমেনশন, দ্যাটস ওয়াই আমার দুইটা ভ্যালুই লাগতেছে, হ্যাঁ দুইটা হুম, ডাইমেনশনের কাজ। ওকে, তারপর আগা। হ্যাঁ। এখন দেখ এখানে হচ্ছে ওই যে আমরা 0 1 0 0 হুম হুম 0 এরকম 0 থেকে শুরু করি, সো আমার রোটা 0 থেকে শুরু হচ্ছে, রো ইকুয়াল টু 0। আর আমার ডাইমেনশন যতখানি হবে ততক্ষণ পর্যন্ত ওটা চলতে থাকবে, মানে অর্ডার। হুম পি তো অর্ডার জানতাম আমরা। হুম, তো কত রো তাহলে 2? 2, হুম টু। হুম পি ইকুয়াল টু 2 by 2। সো যতক্ষণ না পর্যন্ত রো 2 এর চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত নেস্টেড লুপটা চলতে থাকবে। যখনই পি এর সমান হবে তখনই বন্ধ হয়ে যাবে। হুম তো আমি এভাবে মানে নর্মাল লুপ, ফর লুপ স্টার্ট করতেছি, হুম, করে তারপরে কলামও 0 থেকে শুরু হচ্ছে। এখানে তুই p-2 লিখছিস কেন? -2 লিখছি, আমি এটা বুঝাইছি, এখানে 2 আছে, পি তে 2 আছে। থাক, ব্ল্যাক থাকবে না তো। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ, তারপর আচ্ছা ঠিক আছে। তো এখন ওই যে আমি আর সুমা যেটা করছিলাম ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক্স না প্যাটার্নের জন্য, হুম যে রো ইকুয়াল টু 0, এইটার জন্য কলাম কতটা আসবে, 1 হ্যাঁ 2 3, বা রো ইকুয়াল টু, তারপর যখন প্লাস প্লাস হয়ে আবার যখন রো ইকুয়াল টু 1 হবে তখন কলাম কতটা, এরকম হাতে হাতে লিখে গেলে এই জিনিসটা বোঝানো সহজ হতো। ইয়েস, এখন আমি অনলাইনে বুঝাবো কিভাবে? সেম জিনিস আমি সাজিদাকে রিকোয়েস্ট করতেছি, যখন কোনো লুপ আমার শিখবা, কোনো লুপ শিখবা, পেজ নিবা, নিয়ে নিয়ে খাতে কলমে বোঝার চেষ্টা করবা কম্পাইলার কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? নেক্সট। আমার এখানে একটা ছোট কোশ্চেন আছে যে, বল। মানে এটা কোশ্চেন না, মানে লুপেই প্রবলেম বলতে পারো, হুম, যে রো জিনিসটা কি আর ম্যাট এ রো লিখছি যখন ওই জিনিসটা কি? ওকে, এখানে লুপের কোশ্চেন না, এটা হচ্ছে অ্যারের কোশ্চেন হয়ে গেছে তোমার। এটা আসলে ওই এটা জায়গায় ম্যাট, এটা মানেটা কি আমি তোমাকে বলছিলাম, সেম জিনিস বারবার একই জিনিস, একটা জিনিস বলবো, যে প্রতিটা অ্যারে, প্রতিটা ইন্ডেক্সের যে অ্যারেটা 0 1 2, মনে করো আমরা তখন কি লিখতাম, নাম 0, এটা কি একটা হুম নির্দিষ্ট অ্যারে, নাম 1, এটা পুরো নির্দিষ্ট একটা অ্যারে, নির্দিষ্ট হুম ভ্যারিয়েবল, নাম 2, ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। প্রতিটা ইন্ডেক্স নাম্বারই নির্দিষ্ট ভ্যারিয়েবল। তো যেহেতু নির্দিষ্ট ভ্যারিয়েবল, এখানেও ভ্যারিয়েবল লাগবে, আমরা কি করতেছি, আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে গিয়ে ডাটাগুলো স্টোর করতেছি না হ্যাঁ আমরা। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি রে, চলে গেছে? না আসি আসি, সবাই আসি। 15 মিনিট তাড়াতাড়ি, 15 মিনিট শেষ করার চেষ্টা করি। তো এই রো, তখন তো রো ছিল না, এখন তো রো কলাম আছে, 2 ডাইমেনশন যেহেতু, তো 0 0 পজিশনের জন্য, 0 0 এই পজিশনের জন্য, আমি এটা বুঝছি যে এটা হ্যাঁ হচ্ছে ওই ওই জায়গাটার, ধরো ওই জায়গাটায় যে নাম্বার বসবে তার ভ্যারিয়েবল নেম। হ্যাঁ ভ্যারিয়েবল গুলোকে আমি এটা আমি বুঝছি। আমি ওই ওই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করছি, মানে আমি ধরছি, ধরার মধ্যে ওই হ্যাঁ ধরে আমি আমার ডাটাটাকে পুট করছি, ডাটাটাকে হ্যাঁ, ভিতরে ঢুকাইছি। আমার প্রবলেম স্ক্যানএফটার না, আমারটা প্রিন্টএফ নিয়ে প্রবলেম। আমার ওকে, কথা হচ্ছে প্রিন্ট, তো এই ম্যাট রো কলাম দেওয়া উচিত, না 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 না, কেন মানে কেন ওখানে তো ভ্যারিয়েবল নেমটাই ওইটা থাকা ওইটা উচিত, তো তাই না? ভ্যারিয়েবল নেম, আর এখানে হচ্ছে রো আর কলাম। রো আর কলাম মানে কি, রো এর ভ্যালু পাগল 0, হচ্ছে কলামের ভিতরে ফর 0। লুপের ভিতরে কাজ করতেছে, আচ্ছা এটা এখন এটা কিন্তু ইয়া বাইরে বলতো, না। এটা সুমাইয়া বলতো, এখানে ও কেন ম্যাথ এ, আর এখানে কেন আমি রো আর কলাম লিখছি, ওইটা কেন লিখি নাই, এটা বলতে পারবি তুই সুমাইয়া? এলিমেন্টটা তো ম্যাট্রিক্স থাকে না, শুধু এলিমেন্ট থাকে, রো আর শুধু কলাম থাকে, তাই। এই রো এর কলামটা হচ্ছে পজিশনের ভ্যারিয়েবল নেম বলা যায়। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ, পজিশনের ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে পজিশন, এটা পজিশনের ভ্যারিয়েবল, এটা হচ্ছে পজিশন, হ্যাঁ এখানে হ্যাঁ, এটা পজিশন। হ্যাঁ পজিশন। সানজিদা যেটা মনে করবি, ধর তোর একটা কোশ্চেন আসার পর সম্ভাব্য একটা অ্যান্সার তুই ভাবতেছিস যেটা হতে পারে, ওইটাও বলবি, তাহলে দেখবি বেশিরভাগ সময় মিলতেছে। হ্যাঁ এটা মিলতেছে, বলতে তখন একটা ধমক দেয়। কোন ধমক দিছি? তুই ধমক দিলে ওকেই ধমক দিয়ে দিবি।
আচ্ছা দমক দিলে কি মইরা যাইতেছো? হ্যাঁ এত ধমক ডেফিনেটলি। দিলে আসলে তখন দমে যাই, তখন মনে হয় যে ইস কি বোকা বোকা প্রশ্ন করে ফেললাম, না, আর করবো না। আমাকে বোকা বোকা প্রশ্ন করলে তো সমস্যা নাই। আমি কি শাইন স্যার নাকি? ধমক দাও, এটা তো ফিল হবে এরকমই। আমি কখন ধমক দিছি আমি নিজেও জানি না। তুমি আচ্ছা একবার টিচার হো, আমরা ব্যাড রিভিউ দিব গিয়ে। ওই যে একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওয়েবসাইট আই আছে উইল না? আমি এখানে কাজ করতে হবে আর কি, বুঝছি তো। কিন্তু হয় না, মাঝে মাঝে দেখা যায় যে মানে 3-4 ঘন্টা ক্লাস নিলে হয়ে যায়, মানে এটা তো আমি মানুষ এট দেন না। দেখো আমি কয়টা থেকে ক্লাস নিয়েছি, 4টা থেকে, এখন 7টা বাজতেছে। চিন্তা করে বাকি টিচারদের আমাদের কি অবস্থা হয়, তারা তো এরকম। হ্যাঁ, আমি তো টিচার না, আমি তো অন দা ওয়ে টু বিকাম এ টিচার, রাইট? তো আমাকে স্টুডেন্টরা হেল্প করতে হবে, তোমরা তো গিনি পিগ আমার, রাইট? আমরা ভালো স্টুডেন্ট, আমাদের কি সামলাতে পারতেছো না? না না, তোমরা কখনোই ভালো স্টুডেন্ট না। আমি সুমাকে ভালো কনসিডার করতে পারি, কারণ সুমাকে পড়ায় আমি আসলেই মজা পাই। সুমাকে একবার বললেও বুঝে যায়। তোমার ব্রেন অনেক ঠিক ফাস্ট, আছে। শার্প, অনেক শার্প। এত বড় অপমান আমার 12 বছরের না এটা ক্যারিয়ারে কেউ অপমান করেন না, এটা নাই। মোটিভেশন। আমি যেদিন এটা বলতে পারবো, মোটিভেশন। হ্যাঁ আমি আজব। যেদিন বলতে পারবো সুমাইয়া আমার বেস্ট স্টুডেন্ট পড়ানোর মধ্যে, তার তখন মনে করবে যে আসলে বেস্ট স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আয় আয় এখানে আয়, এটা আয়। আচ্ছা শর্টকাট, তো হ্যাঁ সানজিদা যদি উপরের লুপটা বুঝিস, ম্যাট্রিক্স এ স্ক্যানএফ কিভাবে নিছে, হ্যাঁ, তাহলে সেম প্রিন্টএফও ভাবে বুঝবি। জাস্ট কপি করে বসাই দিবি, প্রিন্ট এফ করে দিবি, হ্যাঁ শেষ। হ্যাঁ, কিন্তু এই কথা প্রিন্ট এন্ড গেল। কেন, এই প্রিন্ট এন্ডটা কেন? প্রিন্ট এন্ডটা হচ্ছে তোর নিউ লাইনের জন্য, এটা একটা রো এর লুপ শেষ হয়ে গেলে হ্যাঁ আরেকটা রো এর লুপ শুরু করার জন্য। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুই পাশেই কি এলিমেন্ট 1 2 ও লেখা হ্যাঁ শুরু হ্যাঁ, করে দিবি। পাশে পাশে করতে থাকবে, ইয়েস, বুঝছো। তারপর এক হ্যাঁ, ম্যাট্রিক্স এ বুঝলে ম্যাট্রিক্স বিও ম্যাট্রিক্স বুঝছো। সেম, এখানে কিছুই নাই। আর অ্যাড দাঁড়াও এর দাঁড়াও ক্ষেত্রে দাঁড়াও, আমি যেটুকু বুঝলাম জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। না না না, তুই যোগটা বুঝাবি, দাঁড়া। ম্যাট্রিক্স এ বুঝলে ম্যাট্রিক্স বিও বুঝছিস, তাহলে এখান থেকে বুঝা এখন। হ্যাঁ কোথায়? হ্যাঁ, এখান থেকে অ্যাডিশন অফ ম্যাট্রিক্স থেকে। অ্যাডিশন অফ ম্যাট্রিক্স থেকে। এইটা তো নেস্টেড লুপের আগেরটাই, মানে আগে আমরা যেভাবে রো আর কলাম ইনপুট করছিলাম সেরকমই, ফর হ্যাঁ, লুপের না? কিন্তু হ্যাঁ এখন হচ্ছে সেম। নতুন একটা ভেরিয়েবলের জন্য, অ্যাড নামে হ্যাঁ একটা ভেরিয়েবলের জন্য। হ্যাঁ, তো আমি ওই উপরে যেই ভেরিয়েবলটা নিছিলাম সেটা নিয়ে ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সে যোগ যোগ করে দিব, ম্যাট্রিক্স করে বি দিবি, আর এ। করে করে এই অ্যাড নামে ভেরিয়েবলের মধ্যে রাখছিস, স্টোর করে রাখছিস। হ্যাঁ, এটা এটা আর আবার আর বলতে হয়, এটা তো হ্যাঁ নর্মাল ম্যাথমেটিক্স এর হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ, আর এখানে হচ্ছে পজিশন, এগুলো তো সব পজিশন, হ্যাঁ, রাইট? আচ্ছা, এই জিনিস কি কম্পাইলারে আছে যে আমি এরকম দুইটা ম্যাট্রিক্স কে যোগ করতে দিলেও এরকম একবারে যোগ করে ফেলবে? দেখ মানে আমার এলিমেন্ট এলিমেন্ট যোগ করতেই হবে না? ব্যাপারটা এরকমই, কারণ টুকু ডাইমেনশন তুই আগেই বলে দিছিস। ডাইমেনশন তো শুরুই হয়েছে সাইজ দুইটা নিয়েই নিছে, ওরা এভাবেই ওরা এই যে পি মেবি কে বলে বানানো। দিছিস, এই যে পি। সাইজ যে মানে দুইটা সেম হইলেও আমি ভাবছিলাম যে তারপরে মনে হয় এই এলিমেন্টের সাথে ওই এলিমেন্ট, এই তারপরেরটার সাথে তারপরটা, এরকম কিছু একটা করে দেখাইতে হবে, হ্যাঁ, মানে লুপ। সাগর প্রথমে যেভাবে বলতেছিল আমি খুবই ভয় পেয়ে গেছি, জাল্লা এভাবে কিভাবে স্টোর করে। প্রত্যেকটা তারপর বুঝতে এলিমেন্ট পেরেছি। কেমনে কেমনে যোগ করে আমি কেমনে কেমনে জায়গা মতো বসাবো, হ্যাঁ তারপর, এটা আমি ভাবছিলাম, বাট এখন দেখছি যে কম্পাইলারই করে ফেলছে। হ্যাঁ তো আমার কাজ শুধু ইনপুট আমি নেওয়া। যেগুলো এক্সপ্লেইন করছি সেগুলো হচ্ছে হাউ কম্পাইলার কাজ করতেছে, সেটাই তো তোদেরকে এক্সপ্লেইন করছি। কারণ তোরা যদি কম্পাইলার কিভাবে কাজ করে যদি না জানিস, তাহলে তোরা প্রবলেম সলভ করতে পারবি না, কারণ তোকে তো ডিরেক্টলি বলবে না এডিশন করতে, তোকে নিচ থেকে না, শুরু করতে হবে। বুঝছিস আমরা তো কথাটা? বুঝছি, হ্যাঁ আমরা তো বুঝছি যে হ্যাঁ অটোই এটা হচ্ছে হয়ে যাইতেছে, হ্যাঁ হ্যাঁ স্টোর করছে এটাও বুঝছি, কিন্তু হ্যাঁ। আমরা মনে করছিলাম যে আলাদা আলাদা স্টোরের জন্য আলাদা আলাদা লজিক বা এরকম কিছু না একটা না লিখতে মানে হবে। আমরা ভাই, না, ওরকম কোনো কিছু না। ওকে, কনফিউশন দূর গেছে। এখন এখানে কি করছি, এখানে এই আবার এখানে আবার জাস্ট প্রিন্ট করছি আগের মতো। আগের মতো যা শো করছি, এখানে তো শো, হ্যাঁ মানে আমার এটা শো করছি। কি শো করছি? অ্যাড নামে এটা। তো আমরা জানি 0 0 0 1 পজিশনে যতগুলো পজিশন আছে, ওই পজিশনের মধ্যে অলরেডি আমরা এডিশন করে ফেলছি। জাস্ট আমরা জাস্ট ওকে বলছি প্রিন্ট করে দাও, এই অ্যাড নামে যে ভ্যারিয়েবলটা থাকবে ওইগুলো প্রিন্ট করে দাও, শেষ। এরপর খেলা শেষ। তো আজকে কি কি শিখছি বল, সামারি। দুইটাই জিনিসই তো শিখলাম, সর্টিং আর হচ্ছে এই যে মাল্টি। আজকে বলতে গেলে মোটামুটি নেস্টেড লুপ একটু করে একটা ধারণা পেয়ে গেছি, বিকজ অফ তোমার 2D অ্যারের জন্য নেস্টেড লুপ কিভাবে কাজ করতেছে। তারপর হচ্ছে তোমার ম্যাট্রিক্স বাবল সর্ট কিভাবে কাজ করতেছে। আমি চাইছিলাম আরেকটু বুঝাইতে, মানে আরেকটু সময় নিয়ে বুঝাইতে, তোমার কোশ্চেন গুলাতে কিভাবে কিভাবে কি ইউজ করতেছি না ইউজ করতেছি বুঝাইতে। বাট আমি আর বুঝাবো না, আহ, যেদিন এক্সাম হবে সেদিনই বুঝাই দিব। আর হচ্ছে যে এটার ফাংশনটাও আমি বুঝাই দিছিলাম সুমাইয়া, আমি কিন্তু এটার ফাংশন বুঝাই দিছি, অ্যারে কিভাবে ফাংশন কাজ করে, রাইট? একটু একটু মনে করা কোনগুলা জানি।
অ্যারের ফাংশন মানে এতদিন তো নরমাল ফাংশন করছি, অ্যারের ফাংশন, অ্যারে কিভাবে ফাংশনের ইউজ করতে পারি। হ্যাঁ মনে হয় পড়াইছিলি, আমাকে একটু চেক করতে পড়াইছিলি হবে। না, কালকে পড়াইছি। ও কালকে, আচ্ছা দেখতে হবে, আগের আমি দিন ভুলেই পড়াইছি না, ওটা গেছি। দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা 2 ঘন্টার ভিডিও দেখতে হবে। আচ্ছা। অ্যারেটাও দেখবি। আর হচ্ছে অ্যাডিশন যদি বুঝে থাকিস, মাল্টিপ্লিকেশনে একটু একটু নিজের থেকে বুঝে ট্রাই করিস, নাইলে এরপর আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, এটা আমি বুঝাই দিব মাস। এরপর আর তুই কোনো কি কিছু কালকে বাকি ক্লাস থাকলো না। করাবি? হ্যাঁ, কালকে ক্লাস নিবি? না না, ক্লাস আমার মনে হয় না নেওয়া উচিত। তোরা মাথা হ্যাং হয়ে যাবে ফার্স্ট অফ অল। আর আমিও চাচ্ছি না এক্সাম আবারও খারাপ হোক, তোদেরও খারাপ হোক, আর এরপর আবার টাইকন্ডো আছে, আই থিঙ্ক নেওয়া পসিবল না। তো এক্সামের আগে যে 2 দিন বন্ধ থাকবে, ওইটার দিন আমি ওই একটু সময় দিয়ে, বেশি সময় দিয়ে তোদেরকে পড়াবো। আর তোদেরকে পড়া মানে কি, আমার রিভিশন হয়ে যাচ্ছে, তো আমার আর দরকার নেই রিভিশন করা। ঠিক আছে, আচ্ছা তো তোর আজকে এখন কাজ হচ্ছে তাহলে শর্ট সিলেবাসটা দিয়ে দেওয়া, যেটা তোর হ্যাঁ, মনে হচ্ছে আসবে, আর লিঙ্ক গুলা দিয়ে শর্ট দিস, স্ট্রিং সিলেবাসটা এর কি রে? লিঙ্ক, এই অ্যাড দাঁড়া, এর লিঙ্ক। তুই দাঁড়া, তুই দাঁড়া, এখানে থাক, তুই লাইনে থাক, নোশনটা বাইর করি। হয় নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমার আর কত? নোটটা ছিল। ওয়েট, কে চিল্লাচ্ছে? আচ্ছা, আমার নোট কই, ক্লাস নোট কই জানি। হ্যাঁ, সিএসসি রোড ম্যাপ। এই যে দেখ, হ্যালো, দেখছিস তোরা? হ্যাঁ দেখতে পাচ্ছি। অ্যারে ট্রাভার্সাল শিখাইছি। এটা অ্যারে ট্রাভার্সাল মানে হচ্ছে কিভাবে প্রতিটা পজিশনে যাওয়া, এই যাওয়াটাই হচ্ছে ট্রাভার্সাল বলে ইংলিশে। মানে মানে আমরা অ্যারে দিয়ে কি একটা একটা পজিশনে যাচ্ছি না, এই যাচ্ছি না, আমরা অ্যাক্সেস করতেছি না, অ্যাক্সেস হুম হুম, অ্যাক্সেস স্ক্যানএফ প্রিন্টএফ করতেছি না, এটাকে ট্রাভার্সাল বলে, অ্যারে ট্রাভার্সাল। কিভাবে আমরা মানে array কিভাবে আমরা স্ক্যানএফ করতেছি, প্রতিটা পজিশনের মধ্যে ডাটা রাখতেছি, আবার সেটাকে শো করতেছি, এটাকে অ্যারে ট্রাভার্সাল বলে ইংলিশে আর কি। লিনিয়ার সার্চ শিখেছি, বাইনারি সার্চ শেখানোর দরকার নেই, তোরা লিনিয়ার সার্চ দিয়ে করবি সব প্রবলেম। কারণ বাইনারি সার্চ অনেক বড়, ওইটার জন্য আবার সর্টিং লাগবে, অলরেডি সর্টিং করা শিখাই ফেলছি। ইনসারশন, ডিলিটেশন, ডাটা রিডান্ডেন্সি, আপডেট এগুলো লাগবে না। ঠিক আছে, এগুলো কোনোটাই লাগবে না। ঠিক আছে, 2D এর মধ্যে ম্যাট্রিক্স অল অপারেশন শিখাইছি, এক্সেপ্ট মাল্টিপ্লিকেশন শেখানো হয় নাই। ডিজাইনিং ইউজার ডিফাইন ফাংশন দেখানো শেষ। এটা হচ্ছে একবার দেখালে কিভাবে করতে হয় না করতে হয় এটা তোরা জানিস। রিকারশন করাতে হবে না, দেখা তোরা রিকারশন ইউজ করবি না। ঠিক আছে, আর স্ট্রিং এর প্রবলেমটা তোদেরকে নিচ থেকে করতে বসি। তো ওভারঅল বলতে গেলে আমাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সুইচ কেস পড়ানোর কথা ছিল, ভুলে গেছি। না থাক, থাক, ওটা আমি ইউটিউব ওটা থেকে তো করতে বুঝে হবে না, নিচ্ছি। ইউটিউব দেখে বুঝে নিতে পারবো, এটা অলরেডি স্যার ভালো মতোই বুঝাইছে, তুইও একটু একটু বুঝাইছিলি, পারবো। ওকে, তাহলে তাহলে আর কিছু নাই, তাহলে আমার কিছু নাকি নেই। আমার রিভার্স নাম্বার পড়া শেষ, প্যালিন্ড্রোম আচ্ছা শেষ, শোন, আর্মস্ট্রং শেষ। ম্যাট্রিক্স এর অল অপারেশন তুই কিভাবে বুঝাইলি? তুই তো প্লাস মাইনাস করলি, আর ভাগও মনে হয় প্লাস মাইনাসের মতো, জাস্ট ভাগ চিহ্ন ভাগ দিয়ে না দিলেই রে, হয়ে যাবে, তাই না? তিনটা করাইছি, তিনটা করাইছি, তিনটা এডিশন, এডিশন, সাবট্রাকশন সাব আর মাল্টিপ্লিকেশন। তাহলে তো মাল্টিপ্লিকেশন দুটো শেষ, করে একটা নাই, বাকি। কি? মাল্টিপ্লিকেশন আমাদের করে নাই সুমাইয়া, আমরা পারি না ওইটা এখনো। কে বলছে করাই নেই? স্যার করাইছে, স্যার স্যার করাইছে। করাইছে। ও স্যারের কথা বলতেছ, আমি ভাবছি হ্যাঁ সাগর হ্যাঁ করেছিল না। হ্যাঁ, আমি আমি করাই নাই, আমি তোদেরকে এটা রিকোয়েস্ট করছি, এটা ভিডিও দেখবি, স্ট্রিং এর ভিডিও দেখবি, আর হচ্ছে আর কি আছে, কিসের ভিডিও, সুইচ কেসের ভিডিও দেখবি। তো বলতে গেলে আমাদের এখন সবগুলো শেষ। আর এগুলা হচ্ছে আর রিভার্স পারলে প্যালিন্ড্রোমা পারবি, প্যালিন্ড্রোমা পারলে আর্মস্ট্রং পারবি, আর্মস্ট্রং পারলে অ্যাডামো পারবি, স্ট্রংও পারবি, প্রাইম এগুলা নাম্বারটা, পারি, এগুলা পারি। আচ্ছা প্রাইম আমি একটু নাম্বারটা শুনি, নিচ থেকে দেখে যাবি, ফ্যাক্টরিয়ালও নিচ থেকে পেরে যাবি। এই ওই যে ত্রিভুজ দিয়ে দিয়ে যে ইয়েগুলা করছিল, স্টার দিয়ে দিয়ে প্যাটার্ন হ্যাঁ করছিল, ওগুলা করবো হ্যাঁ, না? করবি তো, অবশ্যই করবি, একটু প্র্যাকটিস করে যাবি, না দিলে কি করবি, প্যাটার্ন তো বলছে একটা আসবে, হয়তো পারে অ্যাসাইনমেন্টটা দেয় নাই, কিন্তু দিয়াতে তো দিবে, তোর তার এক্সামে তো মানে দিবে বলছে। প্যাটার্নটা পড়তে হবে। ইয়েস, প্যাটার্ন পড়তে হবে। হলো ওকে। প্যাটার্ন পড়াই নাই, হলো প্যাটার্নটা মানে বুঝার কোনো কিছু নাই, তোরা নিজে নিজে বুঝে নিস। পারবি নাকি পারবি না, আমি ওই নাকি নেক্সট দিন বুঝাই দিব, মানে নেক্সট দিন না, মানে ওই যেদিন আসবে সেদিন বুঝাই দিব হলো প্যাটার্ন। আমরা দেখি কতটুকু আগাতে পারি, তারপরে ডিসিশন নিব। মনে ওকে, হয় পারবো। হ্যাঁ পারবি। এখন জাস্ট আজকে পুরো দিনটা ভাই 7টা থেকে শুরু করে একবারে যদি দুইটা পর্যন্ত পারিস, জাস্ট সিএসসি পড়। পরের দিন জাস্ট কোনো সিএসসি নেই, সিএসসি স্টপ। ঠিক আছে, ওকে। আমি তো ভাবতেছি যে কালকেও পড়বো সিএসসি। পড়লে পড়ো, আমার কোনো সমস্যা নেই, আমার মনে হয় না ম্যাথের জন্য এত সময় লাগার কথা। But আমার, আচ্ছা ঠিক আছে, অবশ্য এখনো পারি না, দেখি। ঠিক আছে, ওকে, রাখি তাহলে, গুড লাক ফর দ্য আচ্ছা, এক্সাম। ঠিক আছে। bye.